আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি টেক্সটাইল টাইমসের নতুন আয়োজন ইন্টার্নশিপ টকের প্রথম এপিসোডে। আমি মানসিফ সামিন, আজকের প্রোগ্রামের হোস্ট। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো টেক্সটাইল শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতি ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা। আমি বিশ্বাস করি একজন শিক্ষার্থীর একাডেমিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ইন্টার্নশিপ। তো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের গেস্টের সাথে পরিচিত হই। আমাদের সাথে আজকে আছেন কাজী ফারহান হোসেন অপূর্ব, রিড কনসালটেন্সি বাংলাদেশে তিনি হচ্ছে অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে আছে। তো ভাই, কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। কেমন আছো তুমি, সামিন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, শুরুতেই জানতে চাই, বর্তমানে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আচ্ছা, আমি শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি কাজী ফারহান হোসেন পূর্ব। আমি রিড কনসালটেন্সিতে এখন অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে আছি। তো আমি মূলত একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করেছি। তো আমি এখন রিড কনসালটেন্সিতে একজন অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে আমি বিভিন্ন কাজ, যেমন হচ্ছে যে আমাদের যে টেক্সটাইল রিলেটেড যে কাজগুলো আছে সেখানে হচ্ছে ডিকার্বনাইজেশন, এনার্জি এফিসিয়েন্সি, ওয়াটার ম্যানেজমেন্ট, কেমিক্যাল ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে হচ্ছে যে আমি কাজ করে থাকি। আমি ফ্যাক্টরিগুলোকে হচ্ছে যে তাদের যে এনার্জি কমানোর জন্য পানি কিভাবে তারা আরো ভালোভাবে আরো বেটার ওয়েতে ইউজ করে তারা সেই কনজাম্পশন, তাদের পানির কনজাম্পশন কমাতে পারে। তারপর হচ্ছে তাদের যে পরিবেশের প্রতি যে তাদের একটা আলাদা একটা কাজ আছে, তাদের যে একটা রেসপন্সিবিলিটি আছে, সেটা কিভাবে তারা আরো বেটার ওয়েতে তারা পরিবেশের প্রতি ক্ষতি না করে তাদের কাজগুলো করতে পারে, কিভাবে এনার্জি সময় কমিয়ে কিভাবে হচ্ছে যে তাদের পানি অপচয় রোধ করে কাজগুলো করতে পারে, প্রসেসটাকে কিভাবে আরো অপটিমাইজ করতে পারে, এই কাজগুলোর জন্য আমি হচ্ছে যে তাদেরকে সাজেস্ট করি। আমি তাদেরকে অনেক সময় কোচ করা হয়ে থাকে, ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তো এই ধরনের কাজগুলোর সাথে হচ্ছে যে এছাড়াও রিসার্চ যে কাজগুলো আছে এগুলোর সাথে আমি জড়িত। ভাই, আপনি অনেক বেশি এক্সপিরিয়েন্স একজন মানুষ। তো আমাদের দর্শকদের আপনার কাছে কিছু কোশ্চেন ছিল। তো আমরা হচ্ছে কিছু কোশ্চেন করবো, সাথে হচ্ছে আমরা একটু কথাবার্তা বা আড্ডাও দিব। তো ভাই, আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আপনার প্রথম ইন্টার্নশিপের প্রথম দিনটা কেমন ছিল এবং আপনার অনুভূতিটা কি ছিল? আসলে যে কোনো প্রথম দিন বা প্রথম কাজটা হচ্ছে যে সবসময় আবেগের বা হচ্ছে যে মনে থাকার মতো, এবং হচ্ছে যে অনেকটাই একটা আইস ব্রেকিং হয়ে থাকে। তো সেই হিসেবে আমি আসলে আমার প্রথম যে ইন্টার্নশিপ সেটা হচ্ছে যে আমি বলবো যে আমার ডাইসিন কেমের সাথে আমি কাজ করেছিলাম। আপনারা হয়তো জানবেন যে আমি টেক্সটাইল টুডের সাথে কাজ করেছি। টেক্সটাইল টুডেতে আমি টেক্সটাইল ট্যালেন্ট হান্টে আমি ছিলাম। আমি হচ্ছে যে সেখানে যখন টেক্সটাইল ট্যালেন্ট হান্টে ক্যাম্পাস রাউন্ড থেকে আমি টিকে সেখানে হচ্ছে যে আমি যখন ফার্দার আমাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলো নিয়ে যখন কাজ করছিলাম, তখন আমাকে ডাইসিন কেমের সাথে টেক্সটাইল টুডে আমাকে ট্যাগ করে দেয়। তখন ওই আমার প্রজেক্টের সুবাদে আমি ডাইসিন কেমের সাথে একটা কাজ করি। সেখানে হচ্ছে যে আমি কেমিক্যাল নিয়ে, কেমিক্যালের যে এমআরএসএল আছে আছে ম্যানুফ্যাকচারিং রেস্ট্রিক্টেড সাবস্টেন্সেস লিস্ট এবং আরএসএল রেস্ট্রিক্টেড সাবস্টেন্সেস লিস্ট, এটা নিয়ে যখন আমি মানে ক্ষতিকর কেমিক্যাল নিয়ে আর কি একটা কিভাবে এটাকে আইডেন্টিফাই করা যায় ওইটা নিয়ে যখন আমি একটা প্রজেক্ট করি, তখন হচ্ছে যে আমি ডাইসিন ক্যামের সাথে কাজ করি। আমার প্রথম দিনটা আমি হচ্ছে যে এর আগে আসলে ডাইসিন ক্যামের সাথে আমার পরিচয়। তো প্রথম দিনে আমি তাদের ল্যাবে যাই। ওই ল্যাবে হচ্ছে যে আমি তাদের সাথে, আমার আরো দুইজন পিয়ার ছিলেন, তারা তাদের আরো আলাদা প্রজেক্ট ছিল। তো আমি তাদের সাথে আমাদের পিয়ারদের সাথে আমি হচ্ছে যে তাদের ল্যাবটাতে যাই, এবং হচ্ছে যে আমার যে সুপারভাইজার ছিলেন তার সাথে আমি কেমিক্যাল সম্পর্কিত অনেক কিছু শিখতে পারি। তো এটা হচ্ছে যে আমার কেমিক্যাল, আমার হচ্ছে যে ডাইসিন কেমে প্রথম দিন আর কি। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে যে ওইটা করোনাকালীন একটা সময় ছিল। তো ওই সময় হচ্ছে যে আমাকে প্রথমেই মজার একটা অভিজ্ঞতা হচ্ছে যে আমি যখন ওখানে ঢুকি, তখন হচ্ছে যে আমাকে একটা থার্মাল গান দিয়ে আমার হচ্ছে যে এখানে তাক করা হয় যে আমার টেম্পারেচার কতটুকু। যদি টেম্পারেচার বেশি হয় তাহলে হয়তো আমাকে ঢুকতে দিত না বা এরকম একটা কিছু, যেহেতু তখন করোনা চলছিল। তখন হচ্ছে যে জাস্ট ফর ফান শেয়ার করলাম আর কি এই ঘটনাটা। তো তখন হচ্ছে যে ওই প্রথম দিনই হচ্ছে যে আমাকে থার্মাল গান দিয়ে আমাকে চেক করা হয়। তো দেন আমার ইন্টার্নশিপ শুরু। জি ভাই, আসলে প্রথম জিনিস হচ্ছে সবারই অনেক ভালো লাগে। তো আপনারও হচ্ছে একটা অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে
প্রথম ইন্টার্নশিপটা ছিল। থ্যাংক ইউ ভাই। আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ইন্টার্নশিপে যাওয়ার আগে আপনার যে ধারণাটা ছিল এবং বাস্তব অভিজ্ঞতার মধ্যে আসলে মূলত পার্থক্যটা ভাই কি ছিল? ইন্টার্নশিপ এবং বাস্তব অভিজ্ঞতা। আচ্ছা, আমার আমার পার্সোনাল লাইফে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি অনেক ছোটবেলা থেকেই, মানে হচ্ছে আমি একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই হচ্ছে যে ফ্যাক্টরির সাথে কানেক্টেড। তো এই কানেকশনের কারণে আমি আসলে প্রথম থেকেই হচ্ছে যে অনেকটা হচ্ছে যে ধাতে চলে আসছিলাম যে না, ফ্যাক্টরি এরকমই হবে। কিন্তু আমি আসলে বুঝতে পারছি যে অন্যান্য যে আমার পিয়াররা ছিলেন এবং সবার সাথে আমি যখন কথা বলেছি, আমি যখন হচ্ছে যে কাজ করেছি, তখন আমি দেখতে পারছি যে আসলেই বেশ খানিকটা ডিফারেন্স আছে। মানে হচ্ছে আমরা যে হাতে কলমে বা খাতা কলমে যেটা শিখি, সেই সাথে হচ্ছে যে আমাদের যে ইন্ডাস্ট্রিতে, সেখানে বেশ ভালো একটা ডিফারেন্স আছে। তো তখন এই ডিফারেন্সটা কাটানোর জন্যই আমি সবসময় চেষ্টা করছি যে কিভাবে আমি হচ্ছে যে ফ্যাক্টরির সাথে কাজ করতে পারি, কিভাবে আমি ফ্যাক্টরির সাথে আমার এক্সপোজার বাড়াতে পারি। এবং এর জন্যই আমি যখন আমি আমার ইউনিভার্সিটি লাইফেই প্রায় 18টার মতো ফ্যাক্টরি আমি ভিজিট করে ফেলি আমার ইউনিভার্সিটি লাইফেই। তো এই জিনিসটা হচ্ছে যে আমি সবসময় চেয়েছি যে আমার এই গ্যাপটা যাতে না থাকে, এই গ্যাপটা না থাকার এই ড্রাইভ থেকেই, মানে সবসময় আমরা মনে করি যে হয়তো ইউনিভার্সিটি আমাকে চান্সটা দিবে, ইউনিভার্সিটি থেকেই আমার প্রতি সেমিস্টারে আমাকে একটা ফ্যাক্টরিতে নিয়ে যাবে, একটা ইন্ডাস্ট্রি ভিজিট হবে, ফ্যাক্টরি ভিজিট হবে। কিন্তু এই জিনিসটা আশা করে বসে থাকা যাবে না। আমি সবসময় আমার পিয়ার বা আমার আমার যারা জুনিয়র আছে সবাইকে আমি একটা কথাই বলি যে তোমরা কখনোই ভার্সিটি থেকে সবকিছু এক্সপেক্ট করবা না। কারণ এটা ভার্সিটির দায়িত্ব যদি থাকেও, তোমার মূল দায়িত্ব, তোমারও দায়িত্ব আছে, বাট আমাদেরও দায়িত্ব আছে যে কিভাবে আমরা আমাদের এই এক্সপিরিয়েন্সটাকে শানিত করতে পারি, কিভাবে আমরা আরো ফ্যাক্টরিতে যেতে পারি। তো এটা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। তো সেজন্য আমি সবাইকে ড্রাইভ করি যে না, তোমাকে যেতে হবে, যেতে হবে। আর এই ড্রাইভটাই আমার মধ্যে ছিল। এই ড্রাইভটা থাকার কারণে আমি হচ্ছে যে আমার ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স আমার হচ্ছে যে ভার্সিটিতে থাকাকালেই আমি 18টার মতো ফ্যাক্টরি ভিজিট করে ফেলি এবং 5টা ইন্টার্নশিপ করি। জি ভাই, আমি আপনার কথার সাথে একদম একমত যে আসলে ভার্সিটি যে আমাদের সবকিছু দিবে সেটাই না, নিজেদের হচ্ছে খুঁজে খুঁজে একটু গেইন করতে হবে, এর জন্য একটা মাধ্যম দরকার। তো প্রতিটা টেক্সটাইল রিলেটেড ভার্সিটি বা হচ্ছে ইনস্টিটিউটেই একটা কোর্স থাকে যে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, যেটার কথা আপনি আর কি বললেন। তো এটার মধ্যে যদি আমরা থাকি তাহলে আমাদের অন্যান্য যে ইন্ডাস্ট্রি আছে সেগুলো আমাদের ঘোরা হবে না। তো এগুলো হচ্ছে নিজেদের খুঁজে বের করতে হবে। তবে আপনি যেটা বললেন যে আপনার এক্সপিরিয়েন্স অনেক, আপনি হচ্ছে স্টুডেন্ট লাইফে অনেকগুলো অলরেডি কি বলে ইন্ডাস্ট্রি হচ্ছে ভিজিট করে ফেলেছেন। এখন ভাই আপনার কাছে আমার হচ্ছে কোশ্চেন, সেটা হচ্ছে ইন্টার্নশিপের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কি ছিল এবং কিভাবে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আপনি মোকাবেলা করছেন বা ওভারকাম করেছেন? আচ্ছা, ইন্টার্নশিপের সময় আমি ওভারঅল বলবো, আমি সবার জন্য যে চ্যালেঞ্জ ওইটা বলবো, আমার শুধুমাত্র নিজের জন্য না। সেটা হচ্ছে যে ইন্টার্নশিপে একটা বিষয় হচ্ছে যে মানুষ, ছাত্ররা আর কি, দেখা যায় যে হচ্ছে যে আসলে ইন্টার্নশিপ একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ থাকে যারা কিনা আমাকে শিখাবে বা যারা কিনা আমাকে কিছু বলবে, যাদের কাছ থেকে আমি শিখবো। কিন্তু একটা ফ্যাক্টরিতে ওই যে যারা থাকেন তারা কিন্তু হচ্ছে যে তাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে তাদের হাতে কলমে শিক্ষার মাধ্যমে হচ্ছে তারা আপনাকে কিছু বলবে। ধরেন একজন অপারেটর, সে কিন্তু হচ্ছে যে আহ, আপনার আমার মতো বিসিএস, মানে বিএসসি পাশ করা একজন ইঞ্জিনিয়ার না, বা হচ্ছে সে বিএসসির জন্য পড়াশোনা করেন না। তিনি হয়তো ম্যাট্রিক পাস বা এইচএসসি পাস। তো তার কাছ থেকে কিন্তু আমি একজন ইঞ্জিনিয়ারের মতো অ্যান্সার আশা করতে পারি না। তাই আমরা যেটা করব সব সময় সেটা হচ্ছে যে তাদের প্রত্যেকের মতামতের উপর আমরা সম্মান রাখবো, তাদের কথা আমরা শুনবো। এবং হচ্ছে যে তারা কিন্তু বিভিন্ন ইনফরমেশন দিবে, তারা বিভিন্ন কথা বলবে, ওটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। কিন্তু আমাদেরকে রেসপেক্ট রাখতে হবে যে তারা তাদের অভিজ্ঞতা থেকে এই কথাটা বলতেছে। তো সেজন্য হচ্ছে যে আমাদের ওপেন মাইন্ডেড হতে হবে, আমাদের তাদের কথাগুলো শুনতে হবে, নোট করতে হবে। কিন্তু আলটিমেটলি আমাদেরকে আমাদের যে একাডেমিক্যালি আমরা যে পড়াশোনা করেছি সেটার সাথেও মিলিয়ে দেখতে হবে আসলে কথাগুলো ঠিক কিনা। এবং হচ্ছে যে ওই সঠিকতা যাচাইয়ের জন্য আমাকে হচ্ছে যে চিন্তা করতে হবে এবং আমাকে দেখতে হবে, আমাকে একাডেমিক লাইফের সাথে মিলিয়ে দেখতে হবে, বইগুলো দেখতে হবে। এভাবে হচ্ছে যে আমাদেরকে সবকিছু যাচাই করে করে এগোতে হবে। তো সবসময় এটা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যায় যে অনেকে ভুল ধারণা নিয়ে চলে যায়। অনেকে হচ্ছে যে তাদের কথাটাই হচ্ছে যে আলটিমেটলি মনে করে যে এটাই সঠিক। হয়তো কস্টিককে তারা কাস্টিক বলতেছে, কিন্তু এটা লেম্যান টার্ম আসলে। কস্টিক তো কস্টিকই, কিন্তু কস্টিক অ্যাসিড, কস্টিক সোডা, ওকে, সিআইইউএসটিআইসি।
তো কস্টিককে তারা হয়তো কস্টিক কাস্টিক বলতেছে। আমি একটা সহজ উদাহরণ দিলাম আর কি। তাদের লেম্যান টার্মে তারা অনেক কিছুই আপনাকে বোঝাতে চাবে, কিন্তু আপনাকে ওইটা সঠিকতাও যাচাই করতে হবে এবং ওই অনুযায়ী আপনাকে দুইটাই শিখতে হবে আসলে। কারণ আপনি ফাইনালি যখন ফ্যাক্টরিতে যাবেন, ইউনিভার্সিটি থেকে ফ্যাক্টরিতে যাবেন, তখন হচ্ছে যে তাদের সাথেও আপনাকে কথা বলতে হবে, আপনাকে একজন ইঞ্জিনিয়ারের সাথেও কথা বলতে হবে। সুতরাং দুইটা ল্যাঙ্গুয়েজই আপনাকে শিখতে হবে। এই যে ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ারটা, এটা অনেকের চ্যালেঞ্জ। তো আমি মনে করি যে এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নিয়ে আগে থেকে চিন্তা করতে হবে এবং এই ব্যারিয়ারটা কাটায় ওঠার জন্য যা যা করা দরকার, যেটা আমি বললাম যে আপনার হচ্ছে যে একাডেমিক্যালিও চিন্তা করতে হবে, আবার হচ্ছে যে তাদের ল্যাঙ্গুয়েজ, এই দুইটা মিলিয়ে আপনার হচ্ছে যে একটা মেল বন্ধন তৈরি করে এরপর হচ্ছে আপনি ইজিলি ন্যাভিগেট করতে পারবেন। আর যখনই কোনো কোয়েশ্চেন থাকবে, আপনার টিচার, আপনার একাডেমিক সুপারভাইজার আছে, তার সাথে কথা বলবেন। এবং হচ্ছে যে যারা ওয়ার্কার, যারা হচ্ছে যে অপারেটর, যারা সুপারভাইজার, যারা এখানে জিএম, মানে সব লেভেলের মানুষ যারা আছে সবার সাথে আপনারা চেষ্টা করবেন কথা বলতে। তারা কি বলে, এই যে এই ডাইং প্রসেসটা কিভাবে হচ্ছে, এটা আপনি অপারেটরের কাছ থেকে একরকমের অ্যান্সার পাবেন, আপনি হচ্ছে যে সুপারভাইজার থেকে একরকমের অ্যান্সার পাবেন, আপনি জিএম এর কাছ থেকে একরকমের অ্যান্সার পাবেন। কিন্তু সবার কথাই আসলে কারোটাই ভুল না, সবারটাই সঠিক, সবারটাই আপনাকে জানতে হবে। এবং হচ্ছে যে একজন হচ্ছে সাইন্টিফিক টার্মে কথা বলবে আর একজন হচ্ছে লেম্যান টার্মে কথা বলবে, এটাই হচ্ছে পার্থক্য। এটাই আশা করি হচ্ছে যারা ইন্টার্নশিপ করবে তাদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, যে আপনার কথাগুলো যে পার্থক্যটা আসলে কি ছিল। তো ভাই এখন হচ্ছে আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন্টার্নশিপ শেষে নিজের মধ্যে সবচেয়ে বড় কি পরিবর্তনটা আপনি আসলে অ্যাকচুয়ালি লক্ষ্য করলেন, একদম ফার্স্ট টু লাস্ট? আচ্ছা, ইন্টার্নশিপের ক্ষেত্রে আসলে ইন্টার্নশিপ জিনিসটা কি এটা আগে বলা উচিত। ইন্টার্নশিপ জিনিসটা হচ্ছে যে আমি একটা কাজ করতে যাচ্ছি, ধরেন হচ্ছে যে আমি মানে ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছি। তো এখন আমি তো হঠাৎ করে একজন ইঞ্জিনিয়ার হিসেবে, একজন প্রসেস ইঞ্জিনিয়ার হিসেবে আমি ঢুকে যেতে পারি না। কারণ হচ্ছে আমাকে এর আগে আমার হোমওয়ার্ক থাকতে হবে, আমার কাজ করতে হবে, আমাকে আগে প্রুভ করতে হবে যে আমি এই জিনিসটা পারি, এই জিনিসটা আমি দেখছি, এই জিনিসটা হচ্ছে কিভাবে চলে, এই মেশিনটা কিভাবে চলে, প্রসেসটা কিভাবে হয়। ধরেন প্রি ট্রিটমেন্ট, তারপর হচ্ছে যে ডাইং, তারপর হচ্ছে যে আপনার ফিনিশিং। এই যে এই তিন ধরনের যে স্টেপ, একদম সংক্ষেপে বলতেছে আর কি, এই যে এই তিন ধরনের স্টেপ, এই জিনিসটা আমি আসলে কিভাবে হয়, কোনটার পরে কোনটা হয়, কোন মেশিনে কি হয়, কি কেমিক্যাল লাগে, কতক্ষণ রান টাইম, এই ধরনের যে ইনপুট কি আউটপুট কি, এই জিনিসগুলো হয়তো আমি খাতায় মানে বইয়ে পড়ছি, কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত আমি মেশিনে না দেখবো, যতক্ষণ পর্যন্ত আমি ওই মেশিনে ঘাম ঝরা মোমেন্টটা আমার না আসবে, আমি যতক্ষণ পর্যন্ত ওই মেশিনের যে কেমিক্যালের ঘ্রাণটা না পাবো, যতক্ষণ পর্যন্ত আমি ওইখানে ওই ওয়ার্কারদের সাথে না কথা বলবো, তারপর ফ্যাব্রিকটা না টাচ করব, ততক্ষণ পর্যন্ত আসলে আমি কিন্তু প্রিপেয়ার্ড না। এই প্রিপারেশনের জন্যই হচ্ছে যে এই ইন্টার্নশিপে হচ্ছে যে আরো একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন চাকরির ক্ষেত্রে ঢুকি তখন কিন্তু আমরা একটা স্পেসিফিক কোন একটা পোর্শনে চলে যাই। ধরেন কেউ ট্রিটমেন্টে থাকবে, কেউ থাকবে ডাইং এ, বা কেউ থাকবে এওপি প্রিন্টিং এ, কেউ থাকবে প্লেসমেন্ট প্রিন্টিং এ, কথার কথা। তো এই ধরনের যে তারা কিন্তু সেগমেন্টেড কোন একটা জায়গায় থাকবে। আর ইন্টার্নশিপটা হচ্ছে যে আপনি সবগুলা দেখে ফেলবেন, আপনার একটা টেক্সটাইল প্রসেসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি চেষ্টা করবেন যে সবগুলো জায়গায় কিভাবে, কোন জায়গায় ইনপুট কি আউটপুট কি, কিভাবে কাজ করতেছে, প্রসেসটা কি, টাইম কি, টেম্পারেচার কি, ইত্যাদি ইত্যাদি প্যারামিটার, এগুলো হচ্ছে যে সবগুলো আপনি দেখে ফেলবেন। এতে যেটা হবে যে আপনি কানেক্ট করতে পারবেন যে কোনটার পর কোনটা কি হচ্ছে। এই জিনিসটা, এই ওভারঅল একটা বার্ডস আই ভিউ এর জন্যই হচ্ছে যে ইন্টার্নশিপ। আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কিভাবে আমার চেঞ্জটা কিভাবে আসছে ইন্টার্নশিপ থেকে। জি ভাই। তো চেঞ্জটা হচ্ছে যে এটাই, যে আমি আসলে জানতে পারছি যে হচ্ছে যে কোথায় কি হয়, হাউ ইট ওয়ার্কস, হাউ টেক্সটাইল প্রসেসিং ওয়ার্কস, হাউ হাউ আওয়ার ক্লোদিং, our garments are made, how it comes from cotton to garment or anything। তো এই জিনিসটা হচ্ছে জানা, এই জিনিসটাই আমাকে হচ্ছে যে ইন্টার্নশিপ আমাকে বুঝাইছে যে এই জিনিসটা হচ্ছে যে কিভাবে হয়। আরো যদি উদাহরণ দিই, আরেকটা হচ্ছে যে ইট হ্যাজ টার্নড মি ফ্রম আ বয় ইনটু আ ম্যান। ওকে, কারণ হচ্ছে যে যখন আমি এই কাজগুলো করছি তখন হচ্ছে যে ধরেন আমি একটা বাচ্চা ছেলে হিসেবে আমি হচ্ছে যে জাস্ট পড়াশোনা করতেছি, তখন হচ্ছে যে যখন কোনো একটা মানুষ যে ইন্টার্নশিপের মধ্য দিয়ে যায় তার মধ্যে দিয়ে যে চেঞ্জটা, সেটা হচ্ছে যে সে বিভিন্ন মানুষের সাথে কাজ করে,
সে দেখে, তখন কিন্তু কেউ তাকে জাজ করতেছে না, কেউ তাকে বলতেছে না এই তুমি ভুল করছো কেন, এটা তো তোমার ভুল করার কথা না। কিন্তু এটা কিন্তু প্রফেশনাল লাইফে কিন্তু তাকে অবশ্যই জাজ করবে যে তুমি এটা কেন ভুল করলা, তাকে কিন্তু খুব ভালো মতো এটার অ্যান্সার দিতে হবে। কিন্তু ইন্টার্নশিপে কিন্তু তার কিন্তু ওই মানে ওইটা কিন্তু নাই, তার কিন্তু হচ্ছে যে ওই জবাবদিহিতাটা নাই। তার তখন হচ্ছে যে কিউরিওসিটি, তার হচ্ছে কিউরিওসিটি কিভাবে তাকে ড্রাইভ করবে, সে ওই অনুযায়ী জিজ্ঞাসা করবে। তাকে কেউ কিছু বলবে না যে তুমি এই কোয়েশ্চেনটা কেন করতেছো, না। কারণ হচ্ছে যে তার তখন তার কিন্তু ইগো নাই। কারণ হচ্ছে যে যখন একজন প্রফেশনাল হয়ে যায় তখন সে ইগোর মধ্যে পড়ে যায় যে আমি এই কোয়েশ্চেনটা করব, তো সে কি ভাববে, এই ধরনেরও অনেকে ভাবে। তারা হচ্ছে যে সংকোচ বোধ করে যখন কেউ প্রফেশনাল লাইফে চলে যায়। আর ইন্টার্নশিপে যেটা হয় সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট, তাকে সবাই শেখাতে চায়, তাকে সবাই জ্ঞান দিতে চায়, সবাই তাকে হেল্প করতে চায়। তো এই জিনিসটা হচ্ছে যে একটা ইন্টার্নশিপের একটা ভালো একটা দিক বলবো। তো যারা স্টুডেন্ট আছে, যারা কিনা এই মুহূর্তে হচ্ছে যে ইউনিভার্সিটিতে আছে, তো এই এই যে এই ট্রান্সফরমেশনটাই হচ্ছে এইটা, যে আপনার সময় হচ্ছে যে শেখার এই সময়টা, যে আপনি হচ্ছে যে ইন্টার্নশিপে ফ্যাক্টরিতে যে আপনি আপনার কোশ্চেন গুলো করবেন, যত কোশ্চেন দরকার আছে, যত কোশ্চেন যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফ্যাক্টরিতে থাকবেন, দেখবেন, শিখবেন এবং হচ্ছে যে প্রশ্ন করবেন, সবকিছু ওপেন। তো এই জিনিসটা হচ্ছে যে ইন্টার্নশিপের ট্রান্সফরমেশন, যেটা যে এখান থেকে বয় থেকে একজন ম্যান। আমার ক্ষেত্রে কিভাবে হেল্প করছে, আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি সবসময় হচ্ছে যে ফ্যাক্টরি গুলোতে গেছি, আমি হচ্ছে যে আমার বিভিন্ন প্রজেক্ট নিয়ে গেছি। আমার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমি কিন্তু ইন্টার্নশিপ গুলো হচ্ছে যে বিভিন্ন একটা মিশন নিয়ে গেছি। প্রত্যেকটা ফ্যাক্টরি বা ইন্টার্নশিপে আমার একটা মিশন ছিল, এবং আমার ইন্টার্নশিপ গুলো ইন্টারেস্টিংলি পেইড ছিল। সবগুলোই হচ্ছে যে একটা মিশন, একটা প্রজেক্ট, ওই অনুযায়ী আমার হচ্ছে যে ইন্টার্নশিপ গুলো হয়েছিল। তো সেজন্য হচ্ছে যে আমার ইন্টার্নশিপ, আমার যে কাজগুলো সেগুলো খুবই স্পেসিফিক ছিল এবং খুবই হচ্ছে যে আমার জন্য খুবই অ্যালাইন্ড ছিল। তো এর জন্য আমি মনে করি যে এই এই জিনিসগুলো আমাকে শিখাইছে যে আমি তো এখন কনসালটেন্সিতে আছি। কনসালটেন্সিতে এই প্রজেক্ট বা এই মিশন নিয়ে যাওয়া বা হচ্ছে যে কোনো একটা প্রবলেম সলভ করা, এই প্রবলেম সলভিং জিনিসটা হচ্ছে কনসালটেন্সি, আমার যে প্রফেশনাল লাইফ এটা হচ্ছে যে ওতপ্রোতভাবে জড়িত। তো ওইটা আমার আগে থেকে, ধরেন মক টেস্ট দেয় না মানুষ, এসএসসি আগে মক টেস্ট দেয়, এইচএসসির আগে মক টেস্ট দেয়, তারপর হচ্ছে যে কোনো বিসিএস প্রিপারেশনের আগে মানুষ মক টেস্ট দেয়, জিআরই এর আগে দেয়, আইএলটিএস এর আগে দেয়, ঠিক সেরকম ভাবে আমার হচ্ছে যে এই ইন্টার্নশিপ গুলো আমার মক টেস্ট ছিল। এখানে আমি মক টেস্ট দিছি বলা যায়। এটাই হচ্ছে যে আমার ট্রান্সফরমেশন। দ্যাট মিন্স হচ্ছে ভাই আমরা একাডেমিক লাইফে বইয়ে যে জিনিসটা শিখি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে নলেজটা আমরা গ্যাদার করি সেটার জন্য হচ্ছে ইন্টার্নশিপ অনেক ভালো একটা অপরচুনিটি। এক্স্যাক্টলি। এবং হচ্ছে যে আমার এক্স্যাক্টলি, এবং কনসালটেন্সি ফার্মে আসলে প্রচুর অভিজ্ঞতার দরকার হয়। আপনার হচ্ছে যে একটা কনসালটেন্ট হিসেবে যখন আপনি ফ্যাক্টরি গুলোকে কিছু বলবেন, তখন হচ্ছে যে ফার্স্টেই হচ্ছে যে তাদের প্রশ্ন যে আপনি কে, হচ্ছে যে আপনি কিভাবে আমাদেরকে সাজেস্ট করেন। কারণ হচ্ছে আপনাকে কিন্তু আগে আগে জানতে হবে, নাহলে একজন ডাক্তারের কাজ হচ্ছে যে ওতপ্রোতভাবে সবকিছু জানা, একদম ইনস অ্যান্ড আউটস জানা। তো এই ক্ষেত্রে কনসালটেন্সির ক্ষেত্রেও একই রকম, যে আপনাকে হচ্ছে যে কাউকে যখন আপনি সাজেস্ট করবেন তখন হচ্ছে অবশ্যই আপনার মধ্যে ওই কনফিডেন্সটা থাকতে হবে। তো আমার ক্ষেত্রে যে কাজটা করছে ইন্টার্নশিপ বা হচ্ছে যে ফ্যাক্টরির সাথে যে আমার যে সম্পর্ক, এইটা প্রজেক্টের সাথে যে সম্পর্কগুলো, এগুলো হচ্ছে আমাকে যে কাজটা করছে সেটা হচ্ছে আমাকে একটা কনফিডেন্স দিছে যে আমি তো এগুলো দেখছি, আমি এই কাজগুলো করছি, সুতরাং হচ্ছে যে আমার জন্য সুযোগগুলো এভাবে আমাকে এভাবে সুযোগ করে দিছে যে আমি কনফিডেন্ট, আমি এগুলো দেখছি, আমি এগুলো পারি, এবং আমার হচ্ছে যে ফ্যাক্টরির সাথে কানেকশন আছে। সুতরাং এইভাবে আমাকে এই জিনিসটা প্রোপেল করছে আমার প্রফেশনাল লাইফে। থ্যাংক ইউ ভাই। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য অ্যাকচুয়ালি ইন্টার্নশিপ শুরুর ফার্স্ট স্টেপ বা শুরু হওয়ার সময়টা কখন, অ্যাকচুয়ালি যে এই টাইমটা হচ্ছে আমার ইন্টার্নশিপটা আসলে শুরু করা উচিত? আচ্ছা, আমি আমার পার্সোনাল যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে আমি কিন্তু আসলে ইউনিভার্সিটির যে ইন্টার্নশিপ, একদম একাডেমিক যে ইন্টার্নশিপ, ওটা হচ্ছে 4th ইয়ারে, আমি কিন্তু ওইটার জন্য ওয়েট করি নাই। সুতরাং এটার রিজনটাই হচ্ছে যে ওইটা, যে আমাকে অবশ্যই ফ্যাক্টরিতে দেখতে হবে কি হইতেছে, এবং আমি আমি কোথাও কোথাও আমি জেনারেলি হচ্ছে যে ওয়েট করি না যে কোনো একটা আহ, নির্দিষ্ট যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের বাইরে যাওয়ার চেষ্টা করি। তো সেজন্য আমি বলবো যে এখনকার যারা আছেন, যারা স্টুডেন্ট আছেন, তারা আপনারা ওয়েট করবেন না।
জানি আমি যে এটা হচ্ছে যে ফ্যাক্টরি গুলো কিন্তু ইন্টার্নশিপ দিতে চায় না, তারা কখনোই তারা হচ্ছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই ধরনের এই স্টুডেন্টদেরকে তারা আসলে ইন্টার্নশিপ খুব কম, এটা হচ্ছে যে উদাহরণ হিসেবে আমি যদি ধরি হাতে গোনা। তো এজন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের নিজে থেকেই আসলে ফ্যাক্টরিকে রিচ করতে হবে, কেউ আপনাকে রিচ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি আহ, একটা সিগনিফিক্যান্ট একটা মোমেন্টাম না তৈরি করতেছেন। তো সেজন্য হচ্ছে যে আপনাকে আগে নিজেকেই প্রিপেয়ার করতে হবে। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে, আমার আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে যাবেন, আপনার যারা বিগ আপনার যারা সিনিয়র আছেন তাদের সাথে সম্পর্ক রাখবেন, তাদের সাথে কথা বলবেন, আপনাদের যে ভার্সিটির যারা সিনিয়র আছেন তাদেরকে তাদের ফ্যাক্টরি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তারা কোথায় কাজ করে, কোথায় তাদের ফ্যাক্টরি, কিভাবে কি কাজ করে, কোন প্রসেস নিয়ে কাজ করে। এবং তাদের সাথে কথা বলার সময় অবশ্যই তাদের কাছ থেকে মানে তাদের ফ্যাক্টরিটা ভিজিট করার একটা পারমিশন চেয়ে নেবেন, কারণ হচ্ছে যে তারা চাইলে আপনাকে ভিজিট করার একটা সুযোগ করে দিতে পারে। সেজন্য আপনারা অবশ্যই কথা বলবেন, মানুষের সাথে কথা বলাটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, এটা একটা কাজের মধ্যেই পড়ে আপনার। তো এর জন্য হচ্ছে যে আপনি অনেক কিউরিয়াস মাইন্ড নিয়ে সবসময় একটা মাথা ক্লিয়ার রাখবেন, মাথা হচ্ছে ওপেন রাখবেন, যে আমি হচ্ছে জানতে চাই। এই জানার যে আগ্রহ ওইটাই আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। তা আপনি হচ্ছে যে তাদেরকে প্রশ্ন করবেন, জানতে চাবেন, আপনার বড় ভাই বোন যারা আছেন বিভিন্ন ফ্যাক্টরিতে, আমি জানি আপনাদের অনেকে অনেক ফ্যাক্টরিতে আছেন, তো তাদের সাথে হচ্ছে যে আপনি কথা বলবেন এবং হচ্ছে যে ওই ফ্যাক্টরি গুলোতে যাবেন। এর মানে এই না যে আপনার ইন্টার্নশিপ শুরু হয়ে যাচ্ছে, এটাকে বলা যেতে এক্সটার্নশিপ বলা যেতে পারে, মানে একদিন দুই দিন আপনি কোন একটা ফ্যাক্টরিতে যাচ্ছেন সেটা দেখতেছেন। তো ফার্স্ট ইয়ার থেকে আপনি এটা শুরু করেন, শুরু করার পরে আপনি দেখবেন যে কোনো একটা সময় আপনি আপনি যদি আপনার আপনার যে একটা কিছু আপনি দিতে পারেন, কোন একটা প্রোডাক্ট তাদেরকে দিতে পারেন, সাপোজ আপনি তাদেরকে একটা তাদের সাস্টেনেবিলিটি রিপোর্টিং এর জন্য বললেন যে ভাই আমি তো আসলে এই কাজগুলো করি, আমাকে এই কোনো কাজ দেওয়া যায় কিনা। নট নেসেসারিলি আপনার হচ্ছে যে এটা এটা আপনাকে পে করবে তারা, কারণ এই মুহূর্তে ইন্টার্নশিপ পেইড হবে সবসময়, এটা খুবই রেয়ার, বাট নট নেসেসারিলি পেইড। আপনি তাদেরকে ফ্রি সার্ভিসে অফার করতে পারেন যে আমি আপনাকে প্রো বনো আমি একটা হেল্প করতে চাচ্ছি, আপনাদের এই কাজগুলো তো হয়, কি কি কাজ আপনাদের লাগে, এখানে কি আমি কোনো হেল্প করতে পারি কিনা। তখন আপনারা অবশ্যই আপনাকে তারা হয়তো বলবে যে হ্যাঁ ঠিক আছে এই কাজটা তাহলে আমাকে করে দাও, তখন আপনি হচ্ছে তাদেরকে এই কাজটা করে দিলেন। এইভাবে হচ্ছে আপনি আগাতে পারেন, এবং হচ্ছে এইভাবে আপনার যখন কানেকশনটা তৈরি হবে তখন দেখবেন যে আপনি একটা ভ্যালুয়েবল একজন পার্সনে পরিণত হয়ে যাচ্ছেন, যে আপনাকে তারা রিচ করতেছে, তারা হচ্ছে যে আপনাকে বলতেছে যে আহ, তুমি তুমি ছোট ভাই তুমি হচ্ছে যে এই কাজটা একটু করে দাও। তো এই ধরনের একটা ভ্যালুয়েবল এবং হচ্ছে যে একটা রেসপন্সিবল এবং হচ্ছে যাকে মানুষ চায় এই ধরনের একজন ম্যাগনেটিক পার্সনে পরিণত হন, তো দেখবেন যে হচ্ছে যে আপনাকে সবাই ডাকতেছে। তো ওইখান থেকে আপনি দেখবেন ইন্টার্নশিপের প্রপোজাল গুলা পাচ্ছেন, বা হচ্ছে আপনি যখন বলতেছেন যে আমি এখানে একটা ভাই আমার 10 দিনের একটা ইন্টার্নশিপ আমি চাই, আবার ইউনিভার্সিটিতে আসলে শুক্রবার আমার তো সময়, তো এই শুক্রবার প্রতি শুক্রবারে যাওয়া আপনার ফ্যাক্টরিতে যে কাজটা করতে চাই দেখতে চাই। তো করেন ফার্স্ট ইয়ার থেকে এগুলো শুরু করেন, বলেন এগুলো বলতে থাকেন, যখন আপনি এগুলো রিচ করতে থাকবেন দেখবেন যে আস্তে আস্তে কেউ না কেউ আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছে, এবং একটা অপরচুনিটি আপনার জন্য অনেক কিছু খুলে দিবে। অনেক কিছু। তো ভাই আমি আপনার কথা থেকে হচ্ছে দুইটা জিনিস হচ্ছে কিনোট হিসেবে রাখবো, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড দেন হচ্ছে আপনি যেটা বলেন ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে ইন্টার্নশিপটা খুঁজতে হবে। আসলে খুঁজতে খুঁজতে যখন ফাইনাল ইয়ারে যাবো দেখা যাবে হচ্ছে অনেকের সাথে লিঙ্ক আপ হয়ে গেছে, আমার ইন্টার্নশিপ হোক বা না হোক অনেকের সাথে আমার কমিউনিকেশন স্কিল বা হচ্ছে একটা যে আন্ডারস্ট্যান্ডিং সেটা আসলে হয়ে গেছে। তো আপনার কথার মাধ্যমে আমাদের দর্শককে আমি এটাই জানাবো যে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার নিজের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে, কারণ কমিউনিকেশন স্কিল ছাড়া আপনি হচ্ছে একজনের সাথে যে কথা বলবেন আপনার ইন্টার্নশিপের জন্য সেটাই পারবেন না। আর সেকেন্ডলি হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে ইন্টার্নশিপের জন্য অ্যাটলিস্ট খোঁজা শুরু করতে হবে, এরপর যদি পেয়ে যান সেটা 10 দিনের জন্য হলেও হচ্ছে আপনার জন্যই ভালো। থ্যাংক ইউ ভাই। নেক্সট হচ্ছে আমি আপনার কাছে যে কোশ্চেনটা হচ্ছে ভালো ইন্টার্নশিপ পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় জীবনে কি ধরনের আসলে আমাদের প্রস্তুতিটা থাকা উচিত? আচ্ছা, এটা ওভারল্যাপ হবে, তারপর আমি বলতেছি আর কি যে আপনার বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তুতিটা হচ্ছে এটাই যে আপনার হচ্ছে যে কথা বলতে হবে, আপনার হচ্ছে যে মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি করতে হবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ার থেকে আপনি শুরু করবেন, এবং হচ্ছে এটার জন্য আপনি কোনো ওয়েট করবেন না। আর আরেকটা জিনিস আপনি দেখবেন যে বিভিন্ন ফেয়ার হয়, অনেক ফেয়ার হয়, এক্সিবিশন হয়, আহ, আপনার হচ্ছে যে
অনেক ধরনের টেক্সটাইল এক্সিবিশন, অনেক ধরনের টেক্সটাইল ফেয়ার, এই ফেয়ারগুলোতে আপনারা অবশ্যই 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 পার্টিসিপেট করতে হবে। পার্টিসিপেট করবেন। কারণ হচ্ছে যে এই পার্টিসিপেশন আপনাকে দেখাবে যে আসলে কি কি আছে, কি কি ফ্যাক্টরি, কোন কোন ফ্যাক্টরি এই বাংলাদেশে মেজর প্লেয়ার। So these will give you the perceptions, these will give you the exposure, and this will lead you to more people. তো এই জিনিসগুলো হচ্ছে যখন আপনি এই যে মানুষগুলোর সাথে দেখবেন যে এই লোক, আচ্ছা এই মানুষটা হচ্ছে যে এইগুলো নিয়ে কাজ করে, এই মানুষটা হচ্ছে যে পায়োনিয়ার, তো এদের সাথে হচ্ছে যে তখন থেকেই আপনার কানেকশন তৈরি হয়ে যাবে। এই জিনিসগুলো, এর জন্য আমি বলবো যে আপনার ইউনিভার্সিটিতে থাকাকালীন আপনাকে ফেয়ারগুলোতে অংশগ্রহণ করতে হবে। এই ফেয়ারগুলোতে অংশগ্রহণ করার কারণটাই এটা, যে হচ্ছে যে আপনার জানা যে কারা আছে, কারা মেজর প্লেয়ার, কোন ফ্যাক্টরিগুলো কাজ করে, কোন কোম্পানিগুলো হচ্ছে যে এই কাজগুলো করে, তাদের সাথে কথা বলা, ওই ফ্যাক্টরিতে কারা সাস্টেনেবিলিটি ডিপার্টমেন্টে আছে, কারা কারা হচ্ছে যে নট নেসেসারিলি সাস্টেনেবিলিটি আর কি, কারা হচ্ছে যে ওইখানে মানে হচ্ছে যে রিক্রুটমেন্টের মধ্যে আছে, রিক্রুটমেন্টে কারা থাকে, এই ধরনের বিভিন্ন ইনসাইট আপনি হচ্ছে যে এই ফেয়ার গুলোতে গেলে আপনি পাবেন। আদারওয়াইজ হচ্ছে যে আপনার এই ইনসাইট গুলো কিন্তু হচ্ছে যে আপনি মানে হচ্ছে মিস করবেন। তো সেজন্য ইউনিভার্সিটি লাইফ থেকেই আপনাকে এগুলো করতে হবে, বিভিন্ন ক্লাবে জয়েন করতে হবে, আপনার ইউনিভার্সিটির ক্লাব, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে থাকতে হবে। আপনার পড়াশোনা করলে এখন আর খুব বেশি লাভ নাই, মানে হচ্ছে আপনার পড়াশোনা করলে শুধু পড়াশোনা দিয়ে কিছু করতে পারবেন না। ইভেন একাডেমিক লাইফেও আপনি মানে একাডেমিক্যালি যদি এগোতেও চান, আপনাকে আসলে টেক্সটাইলে অ্যাটলিস্ট আপনাকে হচ্ছে যে ফ্যাক্টরি রিলেটেড জ্ঞান থাকতেই হবে। থ্যাংক ইউ ভাই। আমি আপনার কাছে নেক্সট কোশ্চেনে যাবো, সেটা হচ্ছে ইন্টার্নশিপ বাছাই করার সময় কোন কোন বিষয়গুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে, যে এই জিনিসটা আমরা দেখবো বা এই জিনিসটা করবো না, এটা আমাদের জন্য সেফ বা এটা করলে আমরা দ্রুত ইন্টার্নশিপ পাবো, কোন কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের একটু মাথায় রাখবো? আচ্ছা, ইন্টার্নশিপ আসলে কি, আমরা যদি টেক্সটাইলের কথা বলি, আসলে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, যে আপনার নিটিং ফ্যাক্টরি আছে, ডাইং ফ্যাক্টরি আছে, এখন ডাইং এর মধ্যে আছে হচ্ছে যে ওভেন ডাইং, নিট ডাইং, এরকম অনেক ভাগ আছে, তাই না? আবার হচ্ছে যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং আছে, শুধুমাত্র গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং আছে, আবার ভার্টিক্যাল সেটআপও আছে। তো এই ধরনের হচ্ছে যে মানে কম্পোজিট ফ্যাক্টরি আছে। তো এই যে ধর নিট কম্পোজিট, তো এই যে এই ধরনের যে কম্পোজিট ফ্যাক্টরি, মানে কম্পোজিট মানে কি সবগুলো আছে ওর মধ্যে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আর কি, নিট নিট রিলেটেড যা আছে। তো এই ধরনের ফ্যাক্টরি গুলো আছে। এখন আপনি কোথায় যাবেন? আবার আছে ধরেন হচ্ছে যে শুধু ফ্যাশন 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 মানে ফ্যাশন হাউস গুলো আছে। তো এখন আপনি আসলে কোথায় যাবেন? তো এটা ডিপেন্ড করবে টোটালি হচ্ছে যে আপনার মেজর কোনটা, বা আপনি আপনার ফিউচারে আপনি কি প্ল্যান করতেছেন, এই অনুযায়ী এটা ডিপেন্ড করবে। তো সেজন্য আপনাকে দেখতে হবে যে আসলে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে বা আপনি কোন কোন জায়গায় আপনি কাজ করতে চান। আপনি যদি ডাইং নিয়েই কাজ করতে চান তাহলে আপনার ফোকাসটা হবে, এবং যদি আপনি নিট ডাইং নিয়ে কাজ করতে চান তাহলে আপনি কিন্তু ওভেন ডাইং কোনো ফ্যাক্টরিতে যে আপনার লাভ নাই। আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি নিট ডাইং ফ্যাক্টরিতেই যাচ্ছেন। আপনার ইন্টার্নশিপের যে ফ্যাক্টরিটা সেটার মধ্যে নিট ডাইং আছে, এটা আপনাকে অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে। আপনি ওভেন ডাইং এ গেলে আপনার লাভ নেই। সেজন্য হচ্ছে যে এমন ধরনের কোন একটা ফ্যাক্টরি আপনাকে বেছে নিতে হবে, যেটা আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে একটা কম্পোজিট ফ্যাক্টরিতে যান, আপনি নিট কম্পোজিটে যান। ধরেন আপনি নিট কম্পোজিটেই গেলেন, সেখানে আপনি কি দেখতে পারবেন? সেখানে আপনি নিট প্রসেসিং রিলেটেড যা কিছু আছে সবকিছু আপনার হচ্ছে যে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে আপনার নিট ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং কেমনে হচ্ছে, কিভাবে হচ্ছে যে আপনার ওটা প্রসেসিং হচ্ছে, কিভাবে কিভাবে ওইটা আপনার ডাইং হচ্ছে, ফিনিশিং হচ্ছে, এরপর ফিনিশিং এর পরে ওই ওই ফ্যাব্রিকটা কিভাবে হচ্ছে যে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছে, তারপর হচ্ছে ওইখান থেকে কিভাবে সুইং হয়ে আপনার হচ্ছে যে আপনার আপনার যে ডিজায়ার্ড যে গার্মেন্টটা ওটা তৈরি হচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে টোটাল একটা ভিউ আপনি পাবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে নিট ডাইং আপনি হয়তো ক্যারিয়ার করতে চাচ্ছেন, কিন্তু শুধুমাত্র নিট ডাইং জানলেই কিন্তু হবে না। আপনাকে আসলে শুরু থেকেই জানতে হবে, কারণ নিট ডাইং এর আপনার হাতে কি থাকবে যখন আপনি নিট ডাইং করবেন? একটা ফ্যাব্রিক থাকবে। ওই ফ্যাব্রিকটা কই থেকে আসতেছে এই জিনিসটা কিন্তু আপনার জানা দরকার। তো সেজন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ওই যে ডাইং করে যে আপনি ছাড়বেন ফ্যাব্রিকটা, ওটা কই যাবে, এই জিনিসগুলা আপনার জানতে হবে আসলে, মানে তারা কি চায়, এবং হচ্ছে আপনি আপনার আগের প্রসেস থেকে কি চান, এই জিনিসগুলো এগুলো জানার জন্য আপনাকে
এই কাজগুলো জানতে হবে। তো এটার ওয়েটা কি? ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপে আপনি জানতে পারবেন যে হচ্ছে যে কিভাবে এই কাজগুলা হচ্ছে। তো সেজন্য আমি বলবো যে হচ্ছে যে আপনার রিলেটেড, যে আপনি কি নিয়ে আপনার ফিউচার প্ল্যান করতেছেন ওই অনুযায়ী ওই রিলেটেড কাজটা আপনি নিবেন। আর হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে আপনি এখন ধরেন আপনি একজন ফ্যাশন ডিজাইনার, তো সেক্ষেত্রে হয়তো আপনার, আমি মনে করি যে একজন ফ্যাশন ডিজাইনারের সবকিছুই জানা উচিত, কারণ হচ্ছে যে তার ডিজাইন রিলেটেড সবকিছু জানা উচিত। বাট তারপরও কিছু ক্ষেত্রে হয়তো তাকে আরো স্পেসিফিক যাইতে হবে, যে তাকে কিন্তু ফ্যাশন হাউস এও যাইতে হবে, ফ্যাশন ডিজাইন হাউস কেমনে কিভাবে আপনার হচ্ছে যে কাজ করতেছে এই জিনিসটা জানতে হবে। এখন হয়তো একজন যে নিট ডাইং নিয়ে কাজ করতেছে তার হয়তো ওইখানে না যাওয়া লাগতে পারে, কিন্তু যে কিনা একজন ফ্যাশন ডিজাইনার তাকে কিন্তু ওইখানেও যেতে হবে। তো এইভাবে আর কি প্ল্যানটা করতে হবে যে আপনি কোথায় যেতে চান। আচ্ছা, আমার ক্ষেত্রে যদি বলি, আমি আসলে বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ করছি। এখানে একটা ছিল ডাইজিন কেম, ওইখানে ছিল হচ্ছে যে আপনার কেমিক্যাল রিলেটেড, আমি কেমিক্যাল রিলেটেড কাজগুলো ওইখানে শিখছি। এরপর হচ্ছে যে আমার আরেকটা হচ্ছে যে রবিনটেক্স হচ্ছে আমি নিট ডাইং নিয়ে কাজ করছি, আমি ওখানে প্রিন্টিং নিয়ে কাজ করছি, এওপি প্রিন্টিং। এমএস লারিও নিয়ে কাজ করছি। এমএস লারিও হচ্ছে ইটালিয়ান একটা ব্র্যান্ড, ওদের হচ্ছে যে সবচেয়ে বড় যে এমএস লারিও প্রিন্টিং মেশিন ছিল, এওপি প্রিন্টিং মেশিন, এটা বাংলাদেশে তখন ফার্স্ট। তো ওই মেশিনটা নিয়ে আমি কাজ করছি। এরপর হচ্ছে আপনার আসলো হচ্ছে যে এক্সপিরিয়েন্স, আরেকটা ছিল এইচএইচ টেক্সটাইলস এবং এক্সপিরিয়েন্স টেক্সটাইলস, ওইখানে আমি ওভেন ডাইং নিয়ে কাজ করছি। আর রেড কনসালটেন্সিতে আমি কাজ করছি, ওইখানে আমি কাজ করছি হচ্ছে আপনার মানে ওভারঅল সাস্টেইনেবিলিটি নিয়ে। তো আমি আসলে সবকিছুই, যেহেতু আমি কনসালটেন্সিতে গেছি এবং হচ্ছে কনসালটেন্সিতে আপনার সবগুলো রিলেটেড নলেজ রাখতে হবে, তো আমার হচ্ছে ওভারঅল সবগুলো নিয়েই মোটামুটি কাজ করা হয়েছে ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতে। ধন্যবাদ ভাই। তো আমরা আপনার লাস্ট কথা দিয়ে যেটা জানতে পারলাম যে ইউনিভার্সিটি লাইফে জাস্ট একাডেমির পাশে একাডেমির জ্ঞানই জাস্ট দরকার না একটা স্টুডেন্ট, আশেপাশের যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওগুলো যদি আমরা একটু ভিজিট করি আপনার মতো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল জ্ঞানও হচ্ছে নিতে পারবো। তো ভাই আমার আপনার কাছে হচ্ছে নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে যারা আমাদের মতো স্টুডেন্ট বা হচ্ছে আদার্স যারা স্টুডেন্ট আছে, তারা যারা ইন্টার্নশিপ খুঁজছে বাট হচ্ছে পাচ্ছে না, তাদের জন্য আপনার পরামর্শটা অ্যাকচুয়ালি কি থাকবে, যদি একটু ভাই শর্টে বলতেন তাহলে করতো। এটা কি হচ্ছে যে একাডেমিক ইন্টার্নশিপ, মানে একদম ফোর্থ ইয়ারে যে ইন্টার্নশিপটা? হ্যাঁ হ্যাঁ এটাই, এক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে যে আমি আমার যে জুনিয়ররা আছে তাদেরকে আমি সবসময় বলি, একটা কথাই বলি যে হচ্ছে যে আগে থেকে করতে হবে, আগে থেকে তোমার এটা সিক করতে হবে। কিন্তু তারপরেও আমাকে প্রতি বছরেই আমার কাছে আসে এই কেসটা যে ভাই আমার কিন্তু এখনো মানে হচ্ছে যে বুক হয়ে গেছে সবগুলো ফ্যাক্টরি, আমি যে ফ্যাক্টরিতে যেতে চাচ্ছি ওই ফ্যাক্টরিটা বুক হয়ে গেছে, আমি কি করব? এই জিনিসটা বারবার আসে, এই কেসটা হয়। তো এইটা আমি আবারও বলতেছি যে সবাইকে যত দ্রুত সম্ভব আপনি ওয়েট করবেন না, আপনি আগে থেকেই ফ্যাক্টরিগুলোর সাথে কথা বলে রাখবেন। এবং আপনার এই যে এখানেই কিন্তু আবারও চলে আসতেছে যে নেটওয়ার্কিং এর ব্যাপারটা, যারা কিনা আগে থেকে, আপনি কেন তাহলে পাইলেন না? কারণটা হচ্ছে যে আগে থেকেই কেউ কথা বলে রাখছে, বুক করে রাখছে। তো সেজন্য আপনাকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে এবং হচ্ছে যে সেই অনুযায়ী আপনার যে ফ্যাক্টরিতে আপনি, আপনার ডিজায়ার্ড ফ্যাক্টরি, ওইখানে হচ্ছে কারোর সাথে আপনাকে কথা বলতে হবে, তার সাথে হচ্ছে যে জানাইতে হবে যে আপনি কেন প্যাশনেট, কেন হচ্ছে যে আপনি এই ফ্যাক্টরিতে কাজ করতে চাচ্ছেন, কেন আপনি তার সাথে কাজ করতে চাচ্ছেন। এই জিনিসগুলো হচ্ছে যে তাদের সাথে কথা বলে আপনাকে হচ্ছে যে আগে থেকেই ঠিক করে রাখতে হবে। এছাড়াও আপনি আরেকটা কাজ করবেন, যে গত বছরে আপনাদের ইউনিভার্সিটি থেকে যেই টিমটা বা যেই বড় ভাই বা আপুরা ওই ফ্যাক্টরিতে কাজ করছে, মানে আপনি যে ফ্যাক্টরিতে চাচ্ছেন ইন্টার্নশিপ করতে, তারা ওইখানে কাজ করছে, তো তাদের কন্ট্যাক্টটা নিবেন, তাদের সাথে কথা বলবেন যে ফ্যাক্টরিটা কেমন, আপনি কি রেকমেন্ড করেন কিনা, বা হচ্ছে এখানে স্ট্রেংথ অপরচুনিটি গুলো কি কি। তো এই ফ্যাক্টরিটা সম্পর্কে জানার জন্য তারা হচ্ছে যে একদম লেটেস্ট, কারণ তারা সবচেয়ে লেটেস্ট রিভিউ দিতে পারবে আপনাকে। তো তারা হচ্ছে যে আপনাকে জানাই দিতে পারবে যে এটা, এবং হচ্ছে তারা আপনাকে বিভিন্ন ইনফো দিতে পারবে, এবং হচ্ছে যে তাদের কাছ থেকে আপনি জেনে, এবং তাদের কাছ থেকে আপনি লিঙ্কও পাবেন, যে তারা জানাতে পারবে যে কার সাথে তারা আগে কথা বলছিল, ঠিক আছে, কার সাথে তারা আগে কথা বলছিল, কিভাবে তারা এই ফ্যাক্টরিতে তাদের ইন্টার্নশিপটা পাইছে। তো সেই জিনিসটা আপনারা হচ্ছে তাদের কাছ থেকে পেতে পারবেন। এবং হচ্ছে যে আমি মনে করি যে আপনারা যদি একটু প্রোঅ্যাক্টিভলি তাদের সাথে রিচ করেন তাহলে আপনারা ওই ফ্যাক্টরিটা পেয়ে যাবেন।
ওইখানে কাজ করতে পারবেন না। দ্যাট মিনস ভাই, আমি যেটা হচ্ছে বুঝলাম আপনার কথা দ্বারা, আমরা যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইল ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডে, আমাদের লিঙ্ক আপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বা একজন একটা বড় ভাই বা হচ্ছে সিনিয়র পার্সনের সাথে আমাদের যে লিঙ্ক আপ, সেটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের ইন্টার্নশিপ পাওয়ার ক্ষেত্রে। আমি একটা জিনিস একটু অ্যাড করবো, আসলে নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক। এটা হচ্ছে যে টেক্সটাইল ক্ষেত্রে না, এটা সব জায়গায়, মানে আপনাকে জানতে হবে, জানা। লিঙ্কটা কি? লিঙ্ক মানে হচ্ছে জানা যে আপনার এখানে এই কাজটা হয়, এখানে এই লোকটা আছে, এখানে হচ্ছে যে এই ফ্যাক্টরিটা আমার জন্য ভালো। এটাই হচ্ছে লিঙ্ক, এটাই হচ্ছে আপনার নলেজ, এটাই হচ্ছে আপনার নেটওয়ার্ক, এটাই আপনার এক্স্যাক্টলি। কানেকশন। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন্টার্নশিপের প্রথম দিন একজন শিক্ষার্থীর কি কি বিষয় অ্যাকচুয়ালি মাথায় রাখতে হবে? ধরেন সে একটা কোম্পানিতে গেল, তার প্রথম দিন একদম সে মাত্র ঢুকলো, এক্ষেত্রে তার কি কি বিষয় হচ্ছে তার মাথায় রেখে কাজটা শুরু করতে হবে? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, কারণ হচ্ছে যে প্রথম দিনটা তো আসলেই সবার সবার জন্য একটা মানে আনন্দ, উত্তেজনা, তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ইমোশনের মিক্সচার প্রথম দিন। তো প্রথম দিনটা আসলে, এবং আরেকটা জিনিস ওই যে বলে না যে হচ্ছে যে বাসর রাতে বিড়াল মারার ব্যাপারটা, মানে হচ্ছে আপনাকে প্রথম দিনেই সবকিছু একটা একটা টোন সেট করে দিতে হবে প্রথমেই, যে আপনি কে, আপনি কি করতে চান, সবকিছু ওইভাবে টোনটা সেট করে দিতে হবে। সেজন্য আপনাকে হচ্ছে যে প্রথম দিনেই প্রফেশনাল হিসেবেই যেতে হবে। আপনি নিজেকে একজন, মানে হচ্ছে যে এখন আপনি আর স্টুডেন্ট, অবশ্যই আপনি একজন স্টুডেন্ট, কিন্তু আপনাকে ফর্মালি যেতে হবে। আপনাকে আপনার ড্রেস আপটা, আপনার হচ্ছে যে অ্যাটায়ার, আপনার হচ্ছে যে কথাবার্তা, সবকিছু আপনাকে এনশিওর করতে হবে যে আপনি আপনার ইউনিভার্সিটিকে এখন রিপ্রেজেন্ট করতেছেন। যারা ওইখানকার ওয়ার্কার, যারা ওইখানকার কাজ করতেছে, অফিসার, যে কোনো, যে কেউ, সবাই ওইখানে যারা আছে, তারা যাতে আপনাকে দেখে, আপনার সাথে কথা বলে, তারা যাতে এই ফিলটা পায় যে না, এই ছেলেটা আসলে শিখতে আসছে, এবং হচ্ছে যে সে বুটেক, সে নিটার, সে হচ্ছে যে অমুক প্রতিষ্ঠান থেকে আসছে, অমুক প্রতিষ্ঠানটা ভালো। এই ছেলেটার কথা শুনেই বোঝা যায় যে, যাতে এই ছেলেটার কথাটা শুনে যাতে সে ওই প্রতিষ্ঠানটা সম্পর্কে বলতে পারে যে না, আসলে অমুক প্রতিষ্ঠানের ছেলেগুলো, মেয়েগুলো ভালো, এবং তারা নলেজেবল, তারা জানতে চায়, তারা শিখতে চায়। এই যে কিউরিওসিটি, এই কিউরিওসিটিটার, এবং হচ্ছে যে তাদের যে যে অ্যাটায়ার বা হচ্ছে তাদের যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা পজিটিভ অ্যাপ্রোচ, প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, এই জিনিসটা নিয়ে আসলে তাদেরকে ইন্টার্নশিপ প্রথম দিনে যেতে হবে। এটা হচ্ছে যে আমি মনে করি যে এটা একটা বড় এবং ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। এছাড়াও মানে টোনটা সেট করার জন্য যে আমি, এবং হচ্ছে তাদেরকে অবশ্যই ধরেন হচ্ছে খুবই ফান্ডামেন্টালি বলি যে তাদেরকে অবশ্যই নোট, তারপর হচ্ছে কলম খাতা, যা কিছু আছে এগুলো নিয়ে যেতে হবে। তাদেরকে হচ্ছে যে এমন করা যাবে না যে যে চাই বসলো যে আমাকে একটা কলম দেন, এগুলো করা যাবে না আর কি। মানে তাকে সবসময় প্রিপেয়ার্ড থাকতে হবে যে তার তার কাছেই এগুলো সবকিছু থাকতে হবে। সে সে বিভিন্ন জিনিস দেখবে, কথা বলবে, শিখবে, প্রশ্ন করবে, এবং প্রথম দিনেই সে তার যে সুপারভাইজার, তার সাথে হচ্ছে যে তাকে যাতে অ্যাসাইন করে দেওয়া হয়, এটা সে আগে থেকে বলে দিবে যে আমাকে আমার সুপারভাইজারের সাথে যাতে অ্যালাইন করে দেওয়া হয়। তার সাথে পরিচিত হবে, তার সাথে একটু কথা বলবে, তার সম্পর্কে জানবে, এবং তার সাথে অবশ্যই প্ল্যানটা করে নিতে হবে যে আমি 30 দিন আপনার ফ্যাক্টরিতে আসতেছি, বা ফ্যাক্টরি যতদিন চায়, বা হচ্ছে আপনার ইউনিভার্সিটি যতদিন চায়, ওই অনুযায়ী আপনি হচ্ছে যে ফ্যাক্টরির সাথে কথা বলে নেবেন, সুপারভাইজারের সাথে কথা বলে নেবেন যে আমরা আপনার ফ্যাক্টরিতে 30 দিন বা 45 দিন, যতদিন হয় আর কি, এতদিন আমরা আসবো। এই দিনে আমরা হচ্ছে যে এগুলো এগুলো দেখবো। হয়তো প্রথম 10 দিনে আমরা দেখবো হচ্ছে যে আপনার কিভাবে ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং হচ্ছে, তারপর আমরা আরো 10 দিন দেখবো কিভাবে ডাইং হচ্ছে, এরপর আমরা ধরেন হচ্ছে আর 5 দিন দেখবো কিভাবে ফিনিশিং হচ্ছে, এরপর আরো 5 দিন বা 10 দিন দেখবো কিভাবে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে। এই জিনিসগুলো আমরা এভাবে 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 দেখবো এত তারিখ থেকে এত তারিখে। এই জিনিসগুলো শুরু থেকেই আপনার সুপারভাইজারের সাথে সেট করে নিতে হবে। এবং আরো জেনে রাখতে হবে যে আপনার ইউনিভার্সিটিতে আপনার সুপারভাইজারের কাছ থেকে কি কি চাচ্ছে। ইউনিভার্সিটির সাথেও আপনাকে কথা বলতে হবে। ইউনিভার্সিটির আপনার একাডেমিক সুপারভাইজার, দুই ধরনের সুপারভাইজার, একটা হচ্ছে একাডেমিক সুপারভাইজার আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি সুপারভাইজার। তো একাডেমিক সুপারভাইজার কি চাচ্ছেন এবং ইন্ডাস্ট্রি সুপারভাইজার কি চাচ্ছেন, তাদের সাথে একটা লিঙ্ক আপ করে দেওয়া, যে আপনার একাডেমিক সুপারভাইজার কে, ইন্ডাস্ট্রি সুপারভাইজার কে, এই দুইজনের মধ্যে লিঙ্ক আপ করে দেওয়া, জব করে দিতে হবে। দুইজনের এক্সপেকটেশন কি, এই জিনিসগুলো জানায় দেওয়া।
আপনার যদি ইউনিভার্সিটি থেকে কোনো কিছু থাকে যে একটা মার্কিং সিস্টেম যদি থাকে, তাহলে আপনি একাডেমিক সুপারভাইজারের কাছ থেকে করে নিয়ে আপনি ইন্ডাস্ট্রি সুপারভাইজারকে দিয়ে দিলেন যে ভাই এটা হচ্ছে আমাদের মার্কিং সিস্টেম। এছাড়াও আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের কিন্তু ইন্ডাস্ট্রি যে ভিজিটগুলো করবেন সেই সাথে হচ্ছে যে আপনাদের কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে এবং হচ্ছে একটা প্রজেক্টের জন্য একটা বুক তৈরি করতে হবে। এগুলোও কিন্তু আগে থেকেই মাথায় রাখতে হবে যে আমি আসলে এই 30 দিন যে থাকবো এখানে, তাহলে হচ্ছে আমি কিভাবে এই রিপোর্টটা তৈরি করবো। এটা একটা রিপোর্ট বলা যেতে পারে যে আপনার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা হচ্ছে আপনার একটা ফ্যাক্টরির রিপোর্ট, যে আপনি কি কি কাজ করছেন, কি কি দেখছেন, ওইখানে মেশিন নাম্বার কত, প্রোডাকশন কত, ক্যাপাসিটি কত, ম্যাক্সিমাম প্রোডাকশন কত হয়, ওই বছরে কত প্রোডাকশন হয়েছে, তারপর হচ্ছে এখানে কি কি মেশিন আছে, কি কি প্রসেস আছে, কি কি কেমিক্যাল ইউজ হয়, কতজন ওয়ার্কার, কতজন এটসেট্রা এটসেট্রা। এই জিনিসগুলো হচ্ছে যে আপনাকে তৈরি করতে হবে। তো সেটাও মাথায় রাখতে হবে যে আমি কিভাবে এটা তৈরি করব। এগুলো নিয়েও আপনি আপনার ইন্ডাস্ট্রি সুপারভাইজার এবং একাডেমিক সুপারভাইজারের সাথে কথা বলতে পারেন। তো এই কাজগুলো আপনি অবশ্যই প্রথম দিনেই করে ফেলবেন। এবার যেহেতু সুপারভাইজারের কথা আসলো, আমি হচ্ছে এই সুপারভাইজারের টোন ধরে একটা আপনাকে কোশ্চেন করবো, সেটা হচ্ছে একজন ইন্টার্ন কি করলে অ্যাকচুয়ালি তার সুপারভাইজারের কাছে একটা ভালো ইমপ্রেশন তার তৈরি করতে পারবে? হ্যাঁ, অবশ্যই ইমপ্রেশন হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে ফার্স্ট ইমপ্রেশনই বলা যায় যে লাস্ট ইমপ্রেশন। জেনারেলি দেখা যায় যে 7 সেকেন্ডের মধ্যে মানুষ হচ্ছে জাজ করে ফেলে এবং ওই জিনিসটা হচ্ছে যে দেখার সাথে সাথে এবং ওই জিনিসটা হচ্ছে যে সবসময় মানুষের মাথায় থেকে যায় যে হচ্ছে যে এই লোকটা এরকম, এই ব্যক্তিটা মনে হয় এরকম। তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনাকে এর জন্য শুরু থেকেই আপনাকে হচ্ছে যে ইমপ্রেশনটা আপনাকে আপনাকে হচ্ছে যে প্রথমে ইমপ্রেশনটা তৈরি করতে হবে। তো সেজন্যই আপনাকে যেটা আমি প্রথম অ্যান্সারটা যে দিয়েছিলাম যে আপনার হচ্ছে যে আপনার অ্যাটায়ার, আপনার হচ্ছে যে অ্যাপ্রোচ, আপনার যে কথাবার্তা, এই জিনিসগুলো দিয়ে তার সাথে আপনি এটা মানে আপনার অবশ্যই আপনার ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে হবে, আপনার নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে এবং কোনো মতেই যাতে কেউ না বলতে পারে যে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, মানে শুধুমাত্র যাতে এটাই বলে যে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট হচ্ছে ভালো, মানে আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট অমুকের সাথে কথা বলছি, আমি মানসিফ সামিনের সাথে কথা বলছি, এই ছেলেটা ভালো, আমার কাছে এই ছেলেটাকে ভালো লাগছে। এবং হচ্ছে তখনই তার মাথায় কাজ করবে যে না, এই ইউনিভার্সিটির ছেলে ভালো, এই ছেলেটা ভালো, ওর টিম ভালো, সবকিছু ভালো 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 ভালো, ও যা করবে সব ভালো। তো এই জিনিসটা এনশিওর করতে হবে যে তার সাথে কথা বলে যাতে সে আপনাকে একজন স্টুডেন্ট হিসেবে মনে করে, একজন কিউরিয়াস, একজন মাইন্ডেড ইয়াং একজন ইঞ্জিনিয়ার হিসেবে সে আপনাকে ট্রিট করে। থ্যাংক ইউ। এখন ভাই আপনার কাছে আমার কোশ্চেন সেটা হচ্ছে, শুধু অ্যাসাইন টাস্ক করলেই হবে নাকি ভাই অতিরিক্ত শেখার আগ্রহ হচ্ছে দেখানো উচিত? আচ্ছা, অবশ্যই আপনাকে আগে অ্যাসাইন টাস্ক তো আপনাকে অবশ্যই ফিল আপ করতেই হবে, এটা আপনার ফান্ডামেন্টাল। কিন্তু দুই রকমের প্লেয়ার, একটা হচ্ছে এপেক্স প্লেয়ার আর একটা হচ্ছে যে নর্মাল কোনো মতে খায় দেয় বা হচ্ছে যে দিন আনে দিন খায়। দুই ধরনের আছে না মানুষ, একটা হচ্ছে দিন আনে দিন খায়, একটা হচ্ছে যে না মানে হচ্ছে সে আরো কাজ করে আরো বেশি। তো আপনি দুইটার যে কোনো একটাই হইতে পারেন, কিন্তু আপনার আপনি নিজেই চিন্তা করেন যে আপনি কি আসলে দিন আনে দিন খায় টাইপের লোক হবেন, নাকি হচ্ছে যে আপনি এপেক্স প্লেয়ার হবেন। আশা করি আপনি এপেক্স প্লেয়ার হতে চান। তো হ্যাঁ, এপেক্স অবশ্যই। প্লেয়ার যদি হতে চান তাহলে হচ্ছে যে আপনাকে অবশ্যই বেটার কিছু দিতে হবে। আপনি একটা মোবাইলও যদি কিনেন, আপনি দেখেন যে আসলে স্মার্টফোনও যদি কিনেন, দেখেন যে হচ্ছে যে ওইটার মধ্যে বেটার কি আছে, মানে ওইটার মধ্যে থেকে আপনি কি ভ্যালু পাইতেছেন, এটা আপনি সবসময় চিন্তা করেন। একটা ল্যাপটপ কিনতে চাইলে আপনি চিন্তা করেন যে এটা থেকে আরেকটু বেটার কি পাওয়া যায় ওই দামের মধ্যে। তো সবকিছু হচ্ছে যে আপনি সবসময় চিন্তা করেন যে এপেক্স ভার্সনটা কোনটা, মানে কোনটা আপনাকে আরেকটু বেশি কিছু দিবে, আরো বেশি কাজ করতে পারবে। ঠিক আছে, এই জিনিসটা আপনার ভ্যালু খুঁজেন সব জায়গায়, তাই না? তো সেই কারণেই আপনাকে ভ্যালুয়েবল হইতে হবে। আর ভ্যালুয়েবল হওয়ার একটা ওয়ে হচ্ছে যে আপনার যতটুকু কাজ ওইটা আপনি করবেন, সেই সাথে আরেকটু কি করা যায়, বাড়িয়ে নিতে হবে কাজ। আরেকটু কাজ বাড়ায় নেওয়া না, জিনিসটা হচ্ছে যে আপনার জাস্ট কিউরিওসিটি যে আচ্ছা ভাই আমি তো এই কাজটা করলাম, এটা ওকে, আমি এটা খুব সুন্দরভাবে করছি, কিন্তু এর সাথে আর কি করা যায়, মানে হচ্ছে যে এটাকে আমি যদি আরেকটু বেটার করতে চাই, আরেকটু ভালো করতে চাই, তাহলে কি করা যায়। এটা সবসময় আপনি
আরেকজনকে জিজ্ঞাসা করতে হবে তা না, আপনি সবসময় নিজেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আমি তো এই কাজটা করলাম, এই কাজটাকে আরেকটু ভালোভাবে কিভাবে করা যায়। জার্নালিং করতে পারেন, লিখতে পারেন যে আমি এই কাজগুলো করছি, এই ভুলগুলো করছিলাম লাস্ট টাইমে, এখন আমি হচ্ছে যে আরেকটু বেটার কিভাবে করতে পারি। এই যে বেটার করার যে চাওয়া, গুড বেটার বেস্ট, নেভার লেট ইট রেস্ট টিল ইউর গুড ইজ বেটার অ্যান্ড ইউর বেটার ইজ বেস্ট, এটা একটা কথা আছে। তো কখনোই মানে গুড বেটার বেস্ট এটা থাকবেই, কিন্তু কখনো এটাকে আপনার রেস্ট করা যাবে না যে আপনি গুড বেটার বা বেস্ট আপনি রেস্ট নিতে পারবেন না। আপনি আসলে সবসময় চেষ্টা করবেন যে মানে ওটাকে থামানো যাবে না, ইমপ্রুভমেন্ট কখনো থামানো যাবে না। তো ইমপ্রুভমেন্ট সবসময় কন্টিনিউয়াসলি চলতে থাকবে। থ্যাংক ইউ। এখন আপনার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে অনেকে শুধু অ্যাটেন্ডেন্স নেয়ার জন্য হচ্ছে আর কি ইন্টার্নশিপটা করে থাকে, তাদের সম্পর্কে আপনি আসলে কি বলবেন বা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? যারা অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ইন্টার্নশিপ করে থাকে তা আপনি বুঝতেই পারতেছেন যে তারা হচ্ছে যে 8 ঘন্টা থাকবে না, বা হচ্ছে তারা প্রসেস গুলো দেখবে না, তারা সিম্পলি অ্যাটেন্ড করবে। তো তারা তাদের এর জন্যই তো আসলে যে গ্যাপ গুলো বলে না, যে গ্যাপ গ্যাপ গ্যাপ, বুঝে না বা জানে না, বা হচ্ছে যে অনেক সময় থাকার পরেও অনেক ধরেন অনেক বছর ধরে বিভিন্ন কাজে আছে, বাট তারপরও সে হয়তো ওই বিষয়টা সম্পর্কে ডিপলি কিছু বলতে পারতেছে না, বা ডিপলি কাজগুলো করতে পারতেছে না। এটার রিজনটাই তো এটা, যে আপনার হচ্ছে যে সে অ্যাটেন্ড করছে, সে শুধুমাত্র অ্যাটেন্ড করছে। শুধুমাত্র অ্যাটেন্ড করে তো লাভ নেই, এর চেয়ে আসলে আসলে বিল গেটস একটা কথা বলছে, বিল গেটস না, ইসে স্টিভ জবস বলছে যে গেট গেট বিজি লিভিং অর গেট বিজি ডাইং, মানে যে কোনো একটা করতে হবে আপনার, হচ্ছে যে করবেন না করবেন না এরকম আর কি। তো এর চেয়ে অ্যাটেন্ড করার চেয়ে না করা ভালো আর কি। তো সেজন্য যে কোনো একটা কাজ করলে ওটা বেস্ট ওয়েতেই করা উচিত, এবং হচ্ছে যে তাকে এনশিওর করতে হবে যে সে ওই কাজটা করতেছে। সেজন্য শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের জন্য যদি কেউ যায় তাহলে সে আসলে হতাশ হবে। তাকে আমি আমার আমার হচ্ছে পার্সোনাল অপিনিয়ন বা সাজেশন হচ্ছে যে অবশ্যই আপনাকে টাইমটা দিতে হবে, যে 30টা দিন বা যেই কয়টা দিন আপনি দিচ্ছেন ওই কয়টা দিন ভালোভাবে আপনি সময়টা ব্যয় করেন তাহলে, এবং হচ্ছে যে আপনি পুরাটুক সময় নেন ওইখানে থাকেন। টিউশনি অবশ্যই একটা অনেকের লাইভলিহুডের সাথে জড়িত, কিন্তু আপনাকে ওটা ম্যানেজ করেই আসলে করতে হবে। তো ওইভাবে আপনি করেন, আপনি একটা নির্দিষ্ট টাইম যান, নির্দিষ্ট টাইমে আসেন, এবং হচ্ছে যে প্রসেসগুলো দেখেন, কি কি কাজ হয় এগুলো দেখেন। এটা এটা আপনার জন্য খুবই জরুরি, এবং এটা হচ্ছে যে আপনাকে পরবর্তীতে আপনার প্রফেশনাল লাইফে অনেক হেল্প করবে। তো এখন হচ্ছে ইন্টার্নশিপ চলাকালীন যে সেগমেন্ট দিয়ে আপনাকে কোশ্চেন করছিলাম, এটা হচ্ছে আমার লাস্ট কোশ্চেন। সেটা হচ্ছে ভাই, আপনি যেহেতু 30 দিনের ইন্টার্নশিপের একটা কথা বললেন, আবার 45 দিনের কথা বলছেন, এখন ভাই আমার কাছে কোশ্চেন হচ্ছে, একজন ইন্টার্ন যদি 30 দিনের একটা ইন্টার্নশিপ করে, এই 30 দিনে আসলে তার কি কি জিনিস আসলে গেইন করা উচিত নিজের মধ্যে বা শেখা উচিত? আচ্ছা, ইন্টার্নশিপের মেইন রিজনটা কি, যে হচ্ছে যে আমার আগেই প্রফেশনাল লাইফের আগে জেনে নেওয়া, যে মক টেস্টের মতো, যে আমার কি কি আছে, কি হবে, কোন জায়গায় আমি কোন জায়গায় আটকাতে পারি, কোন জায়গায় হচ্ছে যে আমার গ্যাপ থাকতে পারে, বা কোন জায়গায় আমাকে স্ট্রেংথ গেইন করতে হবে, আমাকে আরো বেশি কাজ করতে হবে, এই জিনিসগুলো জানার, শেখার, প্রশ্ন করার সুযোগটা হচ্ছে ইন্টার্নশিপ। তাহলে আপনি যে প্রশ্নটা করলেন যে 30 দিনের মধ্যে আমি কি কি শেখা উচিত। কি কি করতে চাই, তো সেখানে হচ্ছে যে আমাকে আমার রেজিলিয়েন্স, তারপর হচ্ছে যে আমি কি কি চাই, বা কোন কোন জায়গায় কি কি হয়, এবং আমি যে ভবিষ্যতে যে আমার ফিউচার ক্যারিয়ারে আমি যে যাব ওইখানে আমি কোন জায়গায় ভালো ফিল করতেছি। ধরেন হচ্ছে যে ইন্টার্নশিপটা অনেকটা এরকমই, যে ব্যাটিং, বোলিং এবং হচ্ছে যে আপনার ফিল্ডিং, তিনটেই আমি করতেছি ইন্টার্নশিপে, কিন্তু আমি সবগুলোই করতেছি, তাই না? কারণ হচ্ছে যে একটা ফ্যাক্টরির ফার্স্ট টু লাস্ট আমি দেখতেছি। কিন্তু আপনি কিন্তু যখন একজন প্লেয়ার হয়ে যাবেন, জাতীয় দলে ঢুকবেন, তখন কিন্তু আপনি আসলে ব্যাটিং, বোলিং, তারপর হচ্ছে উইকেট কিপিং সবকিছু করবেন না, তাই না? আপনি যে কোনো একটা করবেন হয়তো, আবার অলরাউন্ডারও হইতে পারেন। কিন্তু ম্যাসিভ পোর্শন অফ পিপল কি করবে, যে যে কোনো একটা কাজই করবে, সে হয়তো ফিল্ডিং করবে, মানে সে হয়তো ব্যাটিং করবে, বা হয়তো বোলিং করবে, বা হয়তো উইকেট কিপিং করবে, বা হয়তো কেউ আম্পায়ারও হইতে পারে, ডিপেন্ডস। তাইলে আপনার ইন্টার্নশিপে হচ্ছে যে দেখতে হবে আপনি কোনটা আপনার সুইট স্পট, কোনটা আপনার ভালো লাগতেছে। আপনি কি ব্যাটিং করতে পছন্দ করতেছেন, আপনি ছয় মারেন,
নাকি হচ্ছে যে আপনি বোলিং করে উইকেট নিতে পারেন। এটা আপনার ইন্টার্নশিপ আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, কারণ হচ্ছে এটাই আপনার সুযোগ যে হচ্ছে যে এখানে কেমন পরিবেশটা, কেমন অনেকে বলে না যে আসলে টেক্সটাইলের পরিবেশটা কিরকম, কাজ করার সুযোগ কোথায়। এটার ওয়েটাই হচ্ছে যে আপনার ইন্টার্নশিপ। ইন্টার্নশিপটাই হচ্ছে যে আপনাকে বলে দিবে যে ওয়েটা কোনটা, কিভাবে হচ্ছে যে কাজ করে, কোথায় কি হয়। ওকে ভাই, তো এখন হচ্ছে আমাদের সবারই একটা কোশ্চেন থাকে যে সিজিপিএ বেশি গুরুত্বপূর্ণ নাকি প্র্যাকটিক্যাল স্কিল। তো ভাই এই সম্পর্কে যদি এখন ভাই আপনি কি বলেন, আসলে সিজিপিএটা কি ইম্পর্টেন্ট নাকি ভাই প্র্যাকটিক্যাল স্কিলটাও আমাদের লাইফে আসলে ইম্পর্টেন্ট? দুইটাই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অনেক, মানে বলে বুঝাতে পারবো না, দুইটাই ইম্পর্টেন্ট। কিন্তু এখানে একটা কথা আছে, ধরেন আপনি হচ্ছে যে 4-2 চলে গেছেন, আপনার তাইলে কি এখন আপনার পাশ করে বেরিয়ে গেছে, আপনার কি সিজিপিএ আর ইমপ্রুভ করার ওয়ে নাই, তাই না? ধরেন আপনি পাশ করে বের হয়ে গেছেন, সিজিপিএ আপনি ইমপ্রুভ করবেন কেমনে? আপনার তো সবগুলো এক্সাম শেষ, এখন আপনার আর সিজিপিএ নিয়ে চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, তো মানে আমার পয়েন্টটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার সুযোগ আছে সিজিপিএ ইমপ্রুভ করার, ততক্ষণ পর্যন্ত আপনি আদা জল খেয়ে সিজিপিএ ইমপ্রুভ করবেন, মানে এটা আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট। আর সেই সাথে আপনার হচ্ছে যে এক্সপিরিয়েন্স, এটাও ইমপ্রুভ করতে হবে। এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে 1 এর পরে 0 বসানোর মতো। সিজিপিএটা ধরেন 1, আর এক্সপিরিয়েন্সটা হচ্ছে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো হচ্ছে 0। মানে 1 এর পরে একটা 0 মানে 10, আরেকটা 0 মানে 100, আর একটা 0 মানে 1000। এরকম করে যত এক্সপিরিয়েন্স বাড়াবেন আপনার হচ্ছে যে নাম্বারটা তত ভ্যালুয়েবল হবে। 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, কোটি। ঠিক আছে, তো এই জন্য আমি বলবো যে সিজিপিএ যতক্ষণ পর্যন্ত আপনার ইমপ্রুভ করার সুযোগ আছে আপনি ইমপ্রুভ করবেন, যখন ইমপ্রুভ করার সুযোগ নাই বাদ, ওটা নিয়ে চিন্তাই করবেন না ওটা নিয়ে। এরপরে আপনার শুধুমাত্র কাজ হচ্ছে যে অভিজ্ঞতা সঞ্চয় করা, যত বেশি আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ভাই থ্যাংক ইউ। এখন হচ্ছে ভাই আপনার কাছে কোশ্চেন, সেটা হচ্ছে একজন শিক্ষার্থী যদি প্রথম থেকে নিজেকে নিজেকে ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত করতে চায়, তাহলে কোন 5টি স্কিলের উপর তার বেশি হচ্ছে জোর দিতে হবে? আচ্ছা, 5টা স্কিল ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত করতে চাইলে, জি। আচ্ছা, প্রথমত হচ্ছে যে তাকে নলেজ রাখতে হবে, মানে তাকে একাডেমিক নলেজ তার রাখতেই হবে, তাকে জানতেই হবে যে হচ্ছে যে কিভাবে কোনটা ইনপুট কোনটা আউটপুট, মেশিন কোনগুলো, টেক্সটাইল প্রসেস সহজ কথায় যদি বলি শুরু থেকে শেষ পর্যন্ত, এই জিনিসটা তাকে অবশ্যই বই খাতা যা পড়ি আমরা এগুলো জানতে হবে, নাম্বার 1। সেকেন্ড, এটার সাথে লিংক করতে পারতে হবে, এটা কিভাবে আসলে ফ্যাক্টরিতে প্র্যাকটিক্যালি কাজ করে, এই জিনিসটা লিংক করতে পারা, এটা জানতে হবে তাকে। তারপর হচ্ছে তাকে রেজিলিয়েন্ট হইতে হবে। ধরেন হচ্ছে যে সে 2 মিনিট হাইটা তারপর হাঁপায়া পড়ে গেছে, এটা হলে হবে না। তাকে হচ্ছে যে রেজিলিয়েন্ট হইতে হবে, তাকে লং টার্মে খেলতে জানতে হবে, তাকে লং টার্মের ঘোড়া হইতে হবে, তাকে হচ্ছে যে ম্যারাথন প্লে করতে হবে। তো ম্যারাথন যখন সে প্লে করতে পারবে তখন হচ্ছে যে সে লং টার্মে কাজ করতে হবে, আদারওয়াইজ তার জন্য খুবই কঠিন হয়ে যাবে। এর জন্য তাকে আমি মনে করি যে এক্সারসাইজ করা, খাওয়া, মানে স্ট্যামিনা বাড়ানো, প্রপার খাবার দাবার যেটা, ওই হেলদি খাবার খেতে হবে তাকে স্ট্যামিনা বাড়ানোর জন্য। 4 নাম্বার হচ্ছে যে কানেক্টিভিটি বাড়াইতে হবে, কথা বলতে হবে, অনেক কথা বলতে হবে মানুষের সাথে, শুধু শুধু কথা না, মানে হচ্ছে যে প্রপার কমিউনিকেশন। এবং হচ্ছে যে যত বেশি নেটওয়ার্ক বাড়ানো যায়, মানুষের সাথে যত বেশি কথা বলা যায়, যত ভালো ভালো পজিশনে যে লোকগুলো কাজ করতেছে বাংলাদেশে যারা, তাদের সাথে তাদের লাইফ নিয়ে কথা বলা, তারা কি করছে, তাদের সিক্রেট সসটা কি, তারা কেমনে হচ্ছে যে তারা তারা ছোটবেলায় কিভাবে চিন্তা করতো, বা তারা কিভাবে চিন্তা করে, তাদের হাঙ্গারটা কোথা থেকে আসে, মানে তারা যে কাজ করতেছে, এই যে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেছে, আবার মেন্টরশিপও করতেছে, যে জেনারেলি যারা কিনা উপরের পর্যায়ে আছে তারা মেন্টর হয় ভালো, তারা হচ্ছে যে আপনাকে হেল্প করবে। তো এই মেন্টরশিপটা নেয়ার যে মানসিকতা এবং হচ্ছে যে মেন্টরশিপ খোঁজা, এটা 4 নাম্বার। আর 5 নাম্বার হচ্ছে যে 5 নাম্বারটা হচ্ছে প্রথম, আসলে 5 নাম্বার হচ্ছে আমি বলবো যে এটা নাম্বার 1, এটা হচ্ছে কিউরিওসিটি, একটা কিউরিয়াস মাইন্ড।
এবং হচ্ছে যে কারেজ, কিউরিয়াস মাইন্ড এবং হচ্ছে কারেজ, এই দুইটা জিনিস আমি বলবো। মানে হচ্ছে আমার ওপেন মাইন্ডেড থাকতে হবে এবং হচ্ছে আমার সাহস থাকতে হবে। আমার জীবনের একটা ইম্পর্টেন্ট এবং হচ্ছে যে সিগনিফিকেন্ট যদি আমি বলি, মানে আমার পার্সোনালি আমাকে হেল্প করছে যেটা, সেটা হচ্ছে যে সৎ সাহস এবং হচ্ছে যে আমার কিউরিওসিটি, মানে কৌতূহল। আমি সবসময় হচ্ছে যে যে কোনো জায়গায় যেখানে গেছি আমার হচ্ছে কৌতূহল ছিল যে আমি আমি জানতে চাই, আমি শিখতে চাই। আসলে আমাকে আমি আমি শিখবো, আমাকে আমি প্লিজ আমি দেখবো, আমি শিখবো এবং হচ্ছে যে আমি জানতে চাই। এবং হচ্ছে আমি কখনো ভয় পাই নাই কাউকে, আমি কখনো কোনো কোনো সিচুয়েশনই ভয় পাই না। আমি সিম্পলি আমি জাস্ট ঝাঁপায়া পড়ি। মানে হচ্ছে আমার যখন আমি মনে করি যে এটা আমার জন্য ইম্পর্টেন্ট, আমার এটা দরকার, আমি এটা ঝাঁপায়া পড়ি, আমার কিছু আসা যায় না। আমি ফেল করবো কি করবো না এটা কোনো আমার কোনো ম্যাটারই না। কারণ হচ্ছে আমি যদি না ট্রাই করি তাইলে এটা আমার ফেলিওর, আর আমি যদি ট্রাই করে ফেল করি এটা আমার কোনো ফেলিওর না। আমার আমার কাছে কোনো কিছুই কখনো ফেলিওর না, আলহামদুলিল্লাহ। আমি সবসময় হচ্ছে যে সবকিছুকেই আমার জন্য একটা ব্লেসিং হিসেবে দেখি। এর জন্য আমি যখনই কোনো পজিটিভ কিছু আছে যেটা কিনা সিদ্ধ, যেই জিনিস যেই কাজটা হচ্ছে যে ট্রু, এবং যেই কাজটা করলে মানে আল্লাহ যেটাকে হচ্ছে যে সিদ্ধ হিসেবে দেখছে, ওই জায়গায় আমি কখনোই মানে হচ্ছে যে পিছপা হই না। আমার যদি মনে হয় যে এখানে আমার যাওয়া দরকার, আমি ওখানে যাই। এই কাজটা করা দরকার, আমি এটা করি। এই জিনিসটা আমাকে কারেজ, এই কারেজ আমাকে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাকে হচ্ছে যে অনেক জায়গায় নিছে। আমাকে হচ্ছে যে মালদ্বীপের সাগরের মধ্যে ডুব দিতে আমাকে সাহায্য করছে। আমার চোখে হাইমাইওপিয়া, এবং হচ্ছে যে আমি জীবনেও সাঁতার কাটি নাই, কিন্তু আমি মালদ্বীপে ঠিকই ঝাঁপ দিয়েছি। তারপর হচ্ছে যে মালদ্বীপের মানে সাগরে আর কি। এরপর হচ্ছে যে আমি নেপালে ঠিকই স্কাই সাইক্লিং করছি, কিছু আসা যায় না, আমি কোনো ভয় পাই নাই। আমি 55 ফিট উপরে হচ্ছে যে 250 মিটার মেবি, ওইটার উপর দিয়ে হচ্ছে স্কাই সাইক্লিং করে চলে গেছি, কিছু আসা যায় না। আমি হচ্ছে যে স্টকহোম, যেখানে নোবেল প্রাইজ দেওয়া হয়, সেখানে ডক্টর আব্বাসউদ্দিন সাহেব স্যারের সাথে সেখানে অ্যাটেন্ড করছি। নোবেল প্রাইজ যেখানে দেওয়া হয় আর কি, স্টকহোম সিটি হল, ওইখানেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে নিচ্ছেন। তো এইটাই যে আমার আসলে সবসময় সাহসটা ছিল আর কি, সাহস আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে। জি ভাই, আসলে আমাদের মধ্যে আমি মনে করি যে এই পাঁচটা জিনিস যদি যদি থাকে, থাকে। জি ভাই, আমাদের মধ্যে যদি মেইনলি আপনি যেটা বললেন যে কিউরিয়াস মাইন্ড, একটা মানুষের মধ্যে এই মাইন্ডটা যদি গ্রো আপ করে তাহলে হচ্ছে সে যে কোনো কিছু করতে পারবে। আর এই পাঁচটা জিনিসের মধ্যে প্রথম যে আপনি কথাটা বললেন, এগুলো যদি আমরা একটু আয়ত্ত করতে পারি, আমরা হচ্ছে আশা করি আমরা ইজিলি হচ্ছে যে কোনো কিছু হচ্ছে জয় করতে পারবো। তবে আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, আপনি যদি একজন বর্তমানে একজন যদি ইন্টার্ন যদি বাছাই করতেন, যে আপনার কাছে একজন আসলো যে ভাই আমি ইন্টার্নশিপ করবো, তো তার মধ্যে আপনি কোন গুণগুলো আসলে দেখতে চান যে না তোমার মধ্যে এই গুণগুলো আছে, আমি তোমাকে ইন্টার্নশিপে নিব? ফার্স্টলি ওই যে সেটাই যে আমি দেখি, ইনফ্যাক্ট আমি তো আমরা আমরা হচ্ছে যে ইন্টার্ন বাছাই করি, তো ওইখানে হচ্ছে আমরা দেখি যে, আমি দেখি পার্সোনালি সেটা হচ্ছে যে সে কিভাবে তার প্রবলেম গুলোকে নেয়। মানে আমার একটা প্রশ্নই থাকে যে তোমাকে যদি কোনো প্রবলেম দেখো, বা তুমি তো ধরো তুমি আসছো এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, কিন্তু তুমি তো কাজ করবা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সাথে বা টেক্সটাইল প্রসেসের সাথে। এই ক্ষেত্রে তো তোমার কাছে এগুলো জানো না, তাহলে তুমি কেমনে জানবা, বা তোমার এটা ওয়েটা কি হবে? তখন তারা বিভিন্ন রকমের অ্যান্সার দেয়। কিন্তু যে অ্যান্সারটা আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করে সেটা হচ্ছে যে তারা বলে যে এক্ষেত্রে ভাই আমি আসলে শুনবো, আমি অবজার্ভ করব, এবং হচ্ছে যখন আমি সুযোগ পাবো তখন জিজ্ঞাসা করব, আমি ইন্টারনেটে দেখবো, আমি চ্যাট জিপিটি বা আমি এআই ইউজ করব, আমি হচ্ছে যে এইগুলো সার্চ করে করে আমি শিখে নিব। যখন আমি দেখবো যে একবারেই পারতেছি না, তখন আমি আমার সুপারভাইজারকে আমি জিজ্ঞাসা করব, আমি প্রশ্ন করে জেনে নিব, বই পড়বো বা এনি হাও আমি এটা জেনে নিব। এই যে এই কিউরিয়াস মাইন্ড, এই জিনিসটা আমি সবসময় আগে দেখি যে তাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা কিরকম। এই জিনিসটা আমি আগে বিভিন্নভাবে কোয়েশ্চেন করে জেনে নেই। আমি তাকে জিজ্ঞাসা করি যে তোমার ইউনিভার্সিটিতে তুমি কোন একটা প্রবলেমে পড়ছিলা, এটা কেমনে সলভ করছিলা, এটা আমাকে বলো। তো তখন হচ্ছে তারা বিভিন্নভাবে বলে, তখন আমি ওইখান থেকে জাজ করতে পারি যে না, তাহলে হচ্ছে সে হি অর শি ইজ দ্য রাইট পারসন টু জয়েন আওয়ার ফার্ম, টু জয়েন আওয়ার কোম্পানি, টু জয়েন মি। সো এই জিনিসগুলো হচ্ছে যে মানে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই। এছাড়াও তার কথাবার্তার ধরন অনেক কিছুই বোঝা যায়। মানে হচ্ছে যখন কোন একটা মানুষ কথা বলে, তার হচ্ছে যে এবং তার পাংচুয়ালিটি, ধরেন হচ্ছে যে তার টাইম হচ্ছে এই টাইমে সে ওই ঠিক, আমি দেখি যে এখন এবং আরো ভালো লাগে যে জেনারেলি মোস্ট অফ দ্য পিপল আর ভেরি পাংচুয়াল। তো তারা সময় মতো চলে আসতেছে, সময় মতো
মানে রিপোর্ট করতেছে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে যে তারা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ওই প্রথম কোশ্চেনের সময় আপনি জিজ্ঞেস করছেন যে প্রথম দিন কি করা উচিত, আরেকটা জিনিস হচ্ছে পাংচুয়ালিটি, ওইটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে পাংচুয়াল হতে হবে। মেনটেন করা উচিত। তো হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো। আর হচ্ছে সব সব মিলে হচ্ছে যে তাদের এছাড়াও একাডেমিক রেজাল্ট, তারপর হচ্ছে একাডেমিক, তারা একাডেমিক্যালি কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তারা করছে, এই ধরনের জিনিসগুলো আমি দেখি। এভাবে আমরা দেখে তাদেরকে আমরা সিলেক্ট করি। তো ভাই অনেক রাত হয়ে তবে গেছে, আমার আপনার কাছে কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, জি ভাই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে তার অ্যাপ্রোচ, সে কিভাবে অ্যাপ্রোচ করতেছে, প্রবলেম কিভাবে অ্যাপ্রোচ করতেছে, এই জিনিসটা প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং কিভাবে করে। গো গেটার, জিও গো, GETTER, গো গেটার। গো গেটার মানে হচ্ছে যে একজন ব্যক্তি সে এনি হাউ ওই প্রবলেমটা সলভ করবে। আমরা আসলে ওই গো গেটারদের পছন্দ করি। তো এটা হচ্ছে যে একটা আমরা অ্যাট্রিবিউট যেটা আমরা সবসময় খুঁজি যে এই জিনিসটা আছে কিনা। আমি মনে করি ভাই আজকে আপনার কথার মাধ্যমে অনেক ইন্টার্ন যারা ইন্টার্নশিপ করবে তারা অনেক কিছু বুঝে গেছে যে একজন ইন্টার্ন যখন করতে যাবে তখন কোন কোন কোশ্চেনের সম্মুখীন হবে বা তার সামনে যে থাকবে তাকে হচ্ছে কি কি দেখে জাজ করবে। তবে অনেক রাত হয়ে গেছে, আমার কাছে আপনার কাছে আমার জাস্ট একটা কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে একজন টেক্সটাইল শিক্ষার্থীকে সফল ক্যারিয়ারের জন্য একটা যদি ছোট একটা যদি ভাই বাক্য বা উদ্দেশ্য দিতেন তাহলে অনেক ভালো হতো আর কি, একজন টেক্সটাইল শিক্ষার্থীর জন্য আপনার থেকে একটা উপদেশ চাচ্ছি আর কি। থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। হয়তো এই কোশ্চেনের অ্যান্সারটাই হয়তো পুরো সেশনটাকে হচ্ছে যে একটা সামারি আকারে তুলে ধরবে। সেটা হচ্ছে যে আমি বলবো যে কিউরিয়াস মাইন্ড, ওপেন মাইন্ড রাখতে হবে। কখনোই পরিপূর্ণ গ্লাস হিসেবে যাওয়া যাবে না। মানে পরিপূর্ণ গ্লাস মানে হচ্ছে যে আপনার ওই গ্লাসের মধ্যে পানি অলরেডি আপনার পুরো পানি টইটুম্বুর অবস্থায় আছে, এর মধ্যে আপনি আর নতুন কোনো কিছু ঢুকানোর জায়গা নেই। সুতরাং আগে আপনার ইগো, তারপর হচ্ছে যে সবকিছু ফেলে দিতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে আপনার হচ্ছে যে আপনি শিখতে আসছেন, অ্যাবজর্ব করতে আসছেন। আমি শিখতে আসছি, আমি অ্যাবজর্ব করতে আসছি, আমি একজন অ্যাবজর্বার, আমি একজন লার্নার। এই কিউরিয়াস মাইন্ড নিয়ে আসতে হবে। এবং হচ্ছে যে সাহস, সৎ সাহস, এবং হচ্ছে হিউমিলিটি। এই সাহস, হিউমিলিটি, এটা নিয়ে হচ্ছে যে আমি মানে কেউ আমাকে জাজ করবে, কেউ আমাকে বলবে যে এইটা কেমন কোশ্চেন, এই জিনিসটা না। মানে কোশ্চেন, যে কোনো কোশ্চেনই ভালো কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনের বিভিন্ন লেভেল আছে, কিন্তু আপনি যদি শুরুই না করেন তাহলে আপনি ওই কোশ্চেনের যে বেটার কোশ্চেন, ওই বেস্ট কোশ্চেন, ওই কোশ্চেনে আর যেতে পারবেন না। সেজন্য আমি বলবো যে সাহস, মানে কোশ্চেন করার সাহস, প্রশ্ন করার সাহস, আর হচ্ছে যে মানে কাজ করার সৎ সাহস, ট্রান্সপারেন্সি, আর হচ্ছে যে কিউরিওসিটি, যে আমি কিউরিয়াস, আমি শিখতে চাই। এই জিনিসগুলো যদি থাকে আশা করি কেউ আটকাবে না, ভাই থ্যাংক ইউ ইনশাল্লাহ সো কেউ মাচ, আটকাবে না। থ্যাংক ইউ সো মাচ ভাই। আজকে আমরা মনে করি যে আজকে আপনার মাধ্যমে যারা হচ্ছে নতুন ইন্টার্নশিপে ঢুকবে বা ইন্টার্নশিপ অলরেডি করতেছে কি কি বাধার সম্মুখীন হবে, কিভাবে সলভ করবে, এই জিনিসগুলো হচ্ছে জানতে পেরেছে। বিশেষ করে যারা হচ্ছে সামনে ইন্টার্নশিপে যাবে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা ছিল। তো ভাই টেক্সটাইল টাইমস সম্পর্কে যদি ভাই আপনি কিছু বলতে চান আজকের অনুষ্ঠান সম্পর্কে ছোট করে। টেক্সটাইল টাইমস, আমি যেটা দেখলাম আজকে, এটা হচ্ছে এপিসোড 1। এটা হচ্ছে যে আপনারা হচ্ছে যে চাচ্ছেন যে সবার কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায় নলেজ বা হচ্ছে যে এক্সপিরিয়েন্স, বা এই এক্সপিরিয়েন্স গুলো আসলে আহ, যতক্ষণ পর্যন্ত আমরা না কথা বলবো, যতক্ষণ পর্যন্ত আমরা না পৌঁছে দিব সবার কাছে, এটা কিন্তু আসলে মানে হচ্ছে যে অধরাই থেকে যাবে, মানুষ হচ্ছে যে জানবে না। আমার কাছে মনে হয় যে একটা বড় অন্তরায় যেটার কারণে মানুষ পিছপা হয়ে থাকে বা হচ্ছে যে মানুষ আগাইতে পারে না, ওটা হচ্ছে যে নলেজের অভাব। অনেক সময় দেখবেন যে হচ্ছে যে একটা জায়গায় অনেক লাইন ধরে মানুষ আছে, অথচ আরেকটু যদি আগায় যাওয়া যায় ওইখানে হয়তো কোনো লাইনই নাই, অথচ আপনি সেম জিনিসই ওইখান থেকে কিনতে পারতেছেন। তাহলে কেন ওইখানে লাইন নাই আর একটা জায়গায় মানে হুড়মুড়ে মানুষ পড়ে পড়ে আছে? কারণটা হচ্ছে নলেজের অভাব। কারণ হচ্ছে সে জানতো না যে আসলে আরেকটু আগায় গেলেই, একটু কষ্ট করে আগায় গেলেই সে হচ্ছে ওই জিনিসটা সেম দামে বা আরো কম দামে হয়তো ওইখান থেকে কিনতে পারবে। তার মানে এই যে নলেজের অভাব, নলেজের গ্যাপ, এই গ্যাপটা আমি যেটা মনে হচ্ছে যে টেক্সটাইল টাইমস এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করতেছে। তো আমি
মানে হার্টফেল্ট গ্র্যাটিটিউড ফ্রম মাইসেলফ যে আপনারা হচ্ছে যে এটা নিয়ে ট্রাই করতেছেন, স্টুডেন্টদের কাছে এই নলেজ গুলো বা এক্সপিরিয়েন্স গুলো পৌঁছে দিচ্ছেন। এটা খুবই নবেল একটা কাজ। এটা আমরা আসলে সবসময় অ্যাকনলেজ করি, আমি ছোটবেলা থেকেই মানে হচ্ছে যে অ্যাকনলেজ করি যে এই নলেজটা আসলে জানাইতে হবে, মানে যারা সিনিয়র আছে তাদেরকে তাদের একটা কর্তব্য হচ্ছে যে এই নলেজটা পৌঁছে দেওয়া। অনেক সময় তারা হয়তো পারে না, হয়তো দুই একজনকে পারে, কিন্তু এটা স্কেল আপ করার জন্য এই ধরনের প্ল্যাটফর্ম গুলো আসলে জরুরি। তো আমি মনে করি যে টেক্সটাইল টাইমস এই প্ল্যাটফর্মটা একটা প্ল্যাটফর্ম হিসেবে এই নলেজ গুলোকে সবার কাছে ছড়াই দিবে। তো আমি থ্যাংক ইউ তোমাদেরকে, আপনাদেরকে, যে আপনারা এই কাজগুলো করতেছেন, এবং ভবিষ্যতে আমি মনে থ্যাংক করি ইউ যে সো আরো মাচ। আরো বড় পরিসরে কিভাবে করা যায় এই কাজগুলো আপনারা করবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের টেক্সটাইল টাইমস এর পক্ষ থেকে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আমাদের দর্শক যারা আছেন তাদের থেকেও আমরা অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। অ্যান্ড অবশ্যই আজ শেষ, অ্যান্ড দেখা হবে আবার নেক্সট কোনো এপিসোডে। সবাইকে টিল দেন, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।